وبركاته. الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. শ্বাসটানে মাইক এই শ্বাসটানে শ্বাস কুলাউড়া গ্রাম ইসলামী যুব পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 10ম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের সর্বশেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা করছিলেন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মুতালিব হোসেন সালেহী দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। মূল আলোচনায় প্রবেশের আগে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি, যেটা অধিকাংশ না হলেও প্রায় গ্রামের মধ্যে যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে হয় সেটা হলো, এই যেমন দীর্ঘ সময় ধরে আলোচনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন শান সম্পর্কে, নবীজির মহাব্বতের গুরুত্ব সম্পর্কে এবং রাসূলের সুন্নাহ অনুসরণের গুরুত্ব সম্পর্কে, লেকিন স্টেজে উঠে আমার প্রথম নজরে পড়লো টেবিলে থাকা পানির বোতলটার দিকে। দেখা যাচ্ছে না কিছু? কোন কোম্পানির বোতল? হ্যাঁ, এখানে যদি কোরআনের মাহফিল না হয়, নবীকে নিয়ে আলোচনা না হয়, তাহলে প্রাণ কেন? যদি ইসরায়েলি কোনো পণ্য থাকে এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না, কিন্তু দীর্ঘ সময় নবীকে নিয়ে আলোচনা হবে, নবীর সুন্নাহ অনুসরণের গুরুত্ব বয়ান হবে, আর নবীর দুশমন কাদিয়ানীদের প্রোডাক্ট দিয়ে বক্তা গলা ভিজাবে, এজন্য রেখে দেওয়া হবে। এর চাইতে বড় তামাশা আমার চোখে দ্বিতীয় কিছু মনে হয় না। এলাকায় তো পানির সংকট পড়ে নাই যে এখন আমাদেরকে কাদিয়ানীদের প্রোডাক্ট খেয়ে নিজের গলা ভেজাতে হবে। প্রয়োজনে টিউবওয়েল থেকে পানি এনে দেন না, কি সমস্যা? এমন তো না যে টিউবওয়েলের পানি খেলে মরে যাব আর সারা বছর আমরা ওই মিনারেল ওয়াটারই খেতে থাকি। তাহলে কোরআনের মাহফিলে এটা থাকার সবচেয়ে বড় ক্ষতি হলো সাধারণ মানুষের কাছে ভুল একটা বার্তা যাবে। সাধারণ মানুষকে আমি মুখ দিয়ে বলবো নবীর মহব্বত আঁকড়ে ধরার কথা, আর কাজ দিয়ে বোঝাবো, টাকা পয়সা দিয়ে নবীর দুশমনকে সাহায্য করার কথা। তো মানুষ কি আমার কথা শুনবে না আমার কাজ দেখবে? দরকার তো ছিল আমার কথা আর কাজের মধ্যে মিল থাকবে, কারণ মুখে যদি থাকে একটা, কাজে যদি থাকে আরেকটা, এটারই ভণ্ডামি আর মুনাফিকি বলে।
সুতরাং হতে পারে যে এটা এনেছে হয়তো ভুলবশত এনেছে, এমন না যে কুলাউড়ায় আর দ্বিতীয় কোনো পানি পাওয়া যায় না, অবশ্যই যাবে। তো হয়তো ভুলবশত এনেছে, কিন্তু এত মানুষ সংখ্যাটা একেবারে কম না, একজনেরও নবী প্রেম এই পর্যায়ে আসলো না যে সে এই পানিটাকে সরিয়ে অন্য কোনো পানি আনার ব্যবস্থা করবে। এটা আমার চোখে ভালো কোনো আলামত মনে হয় নাই। সুতরাং বার্তাটা আমি এজন্য দিলাম যে যদি আমরা নবী প্রেমকে ধারণ করতে চাই, নবীর দুশ্মনকে এড়িয়ে চলতে হবে। যদি আমি একেবারে অনন্যপায় না হই, একেবারে অনন্যপায় মানে কি, যে যদি জান বের হওয়ার হালত হয় তাহলে তো শুয়োরের গোশত খাওয়া জায়েজ হয়। জান বের হওয়ার হালত হলে আর কোনো পানি নাই, খালি মদ আছে সামনে, না খেলে মরেই যাবে, ওই রকম হালত জরুরত পরিমাণ মদ খাওয়া বৈধ হয়, কিন্তু এটা তো স্বাভাবিক অবস্থার মাসআলা না। তো আমাদের এই হালত হয় নাই যে আমাদের এখন কাদিয়ানীদের পানি খেতে হবে, ওদের মাল খেতে হবে। যেহেতু ভিন্ন বিকল্প আছে, সুতরাং নবীর দুশ্মনদেরকে লাল কার্ড দেখিয়ে চলবো ইনশাআল্লাহ। এবং আমি মনে করি বাংলাদেশে যে পরিমাণ নবী প্রেমিক আছে, নবীর দুশ্মনদের বিরুদ্ধে সকলে যদি সচেতন হতো, সচেতন খালি মুখের বার্তা না, সচেতন হতো, এরাও হয়তো নিজেদের আদর্শ পাল্টাতে বাধ্য হতো, না হলে ব্যবসায় ঠিক লালবাতি জ্বলতো। তো এটা আমার মূল আলোচনা না আগেই বলেছি, এই বিষয়টা ব্যাপকভাবে সতর্ক করা লাগে। একবার দুবার করলে হয় এমন না, নিয়মিতই করা লাগে, করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের কাজ সতর্ক করতে থাকা, আর কে গ্রহণ করলো আর কে গ্রহণ করলো না এর হিসাব নেবেন স্বয়ং আল্লাহ। আমাদের বলার কাজ আমরা বলতে থাকবো, আর করা আর না করা এটা আপনাদের ইখতিয়ার, ওটার হিসাব আমরা নেব না। হিসাব নেবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। তো যেহেতু হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করছিলেন, আমিও অন্য কোনো বিষয় না গিয়ে এই বিষয় সম্পর্কেই মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। কারণ এমনি 2 দিন ধরে অনেক ওয়াজ শুনেছেন, আর আমার মধ্যে আর সিন্নির মধ্যে ব্যবধানই হলাম শুধু আমি। যতক্ষণ ওয়াজ করব আপনারা সিন্নি মোবারক থেকে বঞ্চিত থাকবেন, আর আমার ওয়াজ শেষ হলে আপনাদের হাতে সিন্নি চলে যাবে। তো বেশিক্ষণ ধৈর্যের পরিচয় দেওয়ানো এটাও উচিত হবে না, এজন্য অল্প সময় মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামটাই ছিল এমন একটা ইউনিক নাম, যেই নামে তার পূর্বে পৃথিবীতে কারো নামকরণই করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা এই নামটাকে এমন ভাবে রিজার্ভ রেখে দিয়েছেন। নবীজির দাদা যখন তার জন্য এই নামটা রাখলেন, এবং মক্কাবাসীও যখন শুনতে পেল যে ভাতিজার নাম কি, নাম হলো মুহাম্মদ, অবাক হয়ে গেল। এত সুন্দর একটা নাম আমাদের কার কল্পনায় তো কোনোদিন আসে নাই, অথচ শব্দটা আরবি, অন্য ভাষার শব্দ না, আরবি শব্দ। মুহাম্মদ মানে কি, অর্থ বললে এই কথাটা বুঝতে সহজ হবে। মুহাম্মদ মানে, এক বাক্যে আমরা বলি যে মুহাম্মদ মানে হলো প্রশংসিত, কিন্তু মুহাম্মদ বলা হয় মূলত তাকে মানে জিতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার মতো যত গুণ আছে, প্রশংসনীয় যত গুণ আছে, সবগুলো গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। যেন তেন ব্যাপার না, প্রশংসা করার মতো সব গুণ, একটা দুটো না, সব গুণ যার একার ভেতরে থাকে তাকেই মুহাম্মদ বলে। আমি আপনি অনেকে নামের সাথে মুহাম্মদ লাগাতে পারি, কিন্তু আমি আপনি কেউ এই দাবি করতে পারবো না যে এই নামের পরিপূর্ণ সার্থকতা আমার মধ্যে বিদ্যমান আছে। বরং আমরা দাবি করব আল্লাহ রাসূলের নাম ছিল এটা, তার মহব্বতে, তার সাদৃশ্য ধারণের জন্য আমরাও নাম রেখেছি এটা। না হলে জাহেরের দিক থেকেও 100 থেকে 100 কামেল, বাতেনের দিক থেকেও 100 থেকে 100 কামেল। মানে আমাদের দুনিয়ার হালত দেখবেন এমন, একজন হয়তো এক লাইনে অনেক এগিয়ে, আরেক লাইনে একদমই পিছিয়ে। আপনারা যারা পড়ালেখা করেন দেখবেন ক্লাসে এমন ছেলে আছে যার মেধা অনেক ভালো, অনেক ভালো, কিন্তু হাতের লেখাটা আবার বেশি সুবিধার না। কেউ আছে হাতের লেখা একদম দেখলে দেখতেই মনে চায়, কম্পিউটার ফেল, দেখলে দেখতেই মনে চায়, কিন্তু মাথার ব্রেন আবার অত বেশি ভালো না। কেউ হলো চেহারা অনেক সুন্দর, কণ্ঠটা অত বেশি সুন্দর না। কারো কণ্ঠ তো অনেক সুন্দর, কিন্তু চেহারার হালতটা খুব বেশি ভালো না। কেউ দেখা যায় যে সাইজটা অনেক ভালো, লম্বা চোরা সব ঠিক আছে, কিন্তু শরীরে এত রোগ, এত সমস্যা, আল্লাহর বান্দা ঠিকভাবে চলতেই পারে না। আর আরেকজন রোগ ব্যাধিত নাই, কিন্তু দেখলে তার প্রতি আলাদা কোনো বিশেষ কিছুই তার ব্যাপারে অনুভূতি অন্তরে জাগে না। তো এক একজনের হালতি আমরা কেউ কামেল না, এখানে কেউ বলতে পারবেন না আমি 100 থেকে 100 পরিপূর্ণ। অবশ্যই আমরা সকলে ত্রুটিপূর্ণ, সন্দেহ আছে, সকলে ত্রুটিপূর্ণ, এক একজনের এক এক লাইনে ত্রুটি আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে এমন ত্রুটি মুক্ত বানিয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, সব দোষ থেকে সব ত্রুটি থেকে মুক্ত হয়ে এমন ভাবে সৃষ্টি হয়েছেন আপনি, মনে হচ্ছে যেন নিজে যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই আপনাকে সৃষ্টি করা হয়েছে। আমি যদি আমার ব্যাপারে চাইতাম যে আমাকে এভাবে বানানো হোক, আমি কিন্তু প্রতিটা জিনিস নিখুঁত করার চেষ্টা করতাম। বাজারে যখন কেনাকাটা করতে যাই, জিনিস যদি বেশি না থাকে, দুইটা থাকে, তাও আমরা বেছে বেছে ভালোটা নেওয়ারই কিন্তু চেষ্টা চালাই। কেন? আমার সর্বোচ্চটুকু দিয়ে হলো আমার চেষ্টা থাকে, তো যেহেতু আমার খরচ হবেই, আমি তুলনামূলক ভালোটাই নেই না। তাহলে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দিতেন, তোর চোখ তুই নির্বাচন কর, কান তুই নির্বাচন কর, গায়ের রং তুই নির্বাচন কর, মেধা, প্রতিভা, ভেতরগত যোগ্যতা তুই নির্বাচন কর, তাহলে কি খারাপটা করতাম না সবচাইতে ভালোটাই করতাম? স্বাভাবিক ব্যাপার, সবচাইতে ভালোটাই তো করতাম। যেমন আপনাকে যদি অফার দেওয়া হয়, তুমি কি হতে চাও বলো তো? তুমি কি মেম্বার হতে চাও, চেয়ারম্যান হতে চাও, এমপি হতে চাও, না মন্ত্রী হতে চাও, না প্রধানমন্ত্রী হতে চাও? যেটা চাইবা বা সেটা বানায় দেওয়া হবে। তা আপনি কি বলবেন? মেম্বার চাই। কি বলবেন? চেয়ারম্যান চাই। আপনি তো সর্বোচ্চটা বলবেন, সর্বোচ্চটা, যেটা আপনাকে সর্বোচ্চ অপশন দেওয়া হবে। তা আল্লাহ রসুলকে আল্লাহ এমন ভাবে কামেল বানিয়েছেন, যার জাহেরে মানে বাহ্যিক হালতেও কোনো ত্রুটি নাই, যার বাতেনের মধ্যেও ন্যূনতম কোনো ত্রুটি নাই। ঝামেলা হয়েছে এমন, এখন কেউ জাহের নিয়ে এত আলোচনা করে, আল্লাহ রসুলের চেহারা এমন, চুল এমন, এগুলো নিয়ে এত আলোচনা করে, নবীর বাতেনি আদর্শটা অনেক সময় আবার আলোচনার বাইরে চলে যায়। যেমন এই বছর এই রবিউল আউয়ালে হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে এমন নেতাও জাতিকে শুভেচ্ছা জানিয়েছে, ঈদের শুভেচ্ছা, এমন নেতাও জানিয়েছে যেই নেতা আবার প্রকাশ্যে বলে শরীয়তের আইন মানি না। শরীয়তের আইন তো আমার বাপের আইন, তাই না? শরীয়তের আইন তো আমার দাদার আইন, তাই না? শরীয়তের আইন মূলত কার আইন? আর সেটা পৌঁছিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইনটা আল্লাহর, কিন্তু আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন যার মাধ্যমে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার জন্মে আমি খুশি, পাবলিকরাও খুশিতে শরীক করছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আবার তার বাতেনি আদর্শ শরীয়তকেই আমি অস্বীকার করছি। তো কেমন হলো রে ভাই? বাইরে একটা, ভেতরে হলো আরেকটা। পুরাই তো আবু লাহাব মার্কা। আবু লাহাব নবীর জন্মে এত খুশি হয়েছিল, নবীর মিলাদে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল। এখন তো দাসী নাই, বাজারে রাজদাসী আছে নাকি? দাসীকে আজাদ করে দিয়েছিল। বর্তমানে থাকলেও হয়তো কোটি টাকার চাইতে বেশি দাম হয়ে যেত। তাহলে নিজের পুত্র না, নিজের ভাতিজা। আরে আপনার ভাতিজার জন্য আপনি কি করেছেন বলেন? আপনার ভাতিজার জন্য কয় টাকা দান করেছেন বলেন? তার ভাতিজার জন্মে খুশি হয়ে আস্ত একটা দাসী, নিজের প্রিয় দাসীকে আজাদ করে দিয়েছে। আবার এই নবী যখন প্রকাশ্যে প্রথমবার শরীয়তের দাওয়াত দিলেন, ওই আবু লাহাবী সবার আগে আঙ্গুলটা উঁচিয়ে নবীর শানে বেয়াদবি করেছে। তাহলে নবীর মিলাদে সবার আগে, সবার চাইতে বেশি খুশি, নবীর শরীয়তে সবার আগে, সবার চাইতে বেশি নারাজ। ওই যে আঙ্গুল উঁচিয়ে বেয়াদবি করলো, এর জবাবেই আমার রাসূলের কিছু বলা লাগলো না, জবাব দিলেন কে? কোন সূরায় বলতে পারবেন? কোন সূরায়? মাশাআল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব, তুই কোন হাত দিয়ে বেয়াদবি করছিস আমার হাবিবের শানে? আরে তুই তো আঙ্গুল উঁচিয়েছিস, শোন, তোর দুটো হাত ধ্বংসের ফয়সালা হয়েছে এবং ইতিমধ্যে সেটার ধ্বংস চূড়ান্ত হয়ে গেছে। শুধু তাই না, সূরার শেষে গিয়ে জানিয়েছেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। খালি তোর হাত ধ্বংস হবে তা না, তুই এবং তোর বউ, বেয়াদবি করলো একজন, নাম আসলো আবার দুইজনের, তুই এবং তোর বউ, তোরা দুইজন জাহান্নামে যাবি। তখনও কিন্তু মরে নাই। বেঈমান হালতে মরলে তো বলাই যায় জাহান্নামে যাবে, মরে নাই, জিন্দা মানুষ, জিন্দা। কিন্তু আল্লাহ বলে দিলেন অবশ্যই জাহান্নামে যাবি। আল্লাহ যা বলেন এর ব্যতিক্রম হওয়া সম্ভব? আল্লাহ কখনো ভুল তথ্য দেন? সম্ভবিত না। আল্লাহ যখন বললেন অবশ্যই জাহান্নামে যাবে, মানে বোঝেন কপাল থেকে হেদায়েতই উঠিয়ে নেওয়া হয়েছে, দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। ও যদি 1000 বছরও বাঁচে আর ঈমান আনার তৌফিক আর হবে না। বলবেন বেয়াদবি করলো স্বামী, বউয়ের দোষটা কি? বেয়াদবি করলো স্বামী, বউয়ের দোষটা কি? দোষ হলো এখানে একজন ডাইরেক্ট বেয়াদবি করেছে আর একজন পেছন থেকে শেল্টার দিয়েছে। বেয়াদবি করলে যে সাজা, শেল্টার দিলেও একই সাজা। সামনে এসে কেউ জুলুম করে,
পেছন থেকে কেউ আবার রসদপাতি যোগায়, কলকাঠি নাড়ে, বিপদে আবার পাশে দাঁড়ানোর চেষ্টা করে, এমন যদি হয় তাহলে সামনে যে খিলাড়ি থাকে শুধুমাত্র তার প্রতি মানুষের ঘৃণা থাকে এমন না, পেছনে আসল নেপথ্যের নায়ক আর খলনায়ক যে থাকে ওর প্রতি মানুষের আসল আক্রোশ আর আসল ঘৃণা থাকে। এই মহিলা এত বড় ডাইনি ছিল, একদিকে তো স্বামীকে শেল্টার উস্কানি আর ইন্ধন দিতই, এমনকি নিজে একবার পাথর নিয়ে হাজির হয়ে গিয়েছিল, আল্লাহ রসুলকে খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ রসুল তার ঘরে কোরআন তেলাওয়াত করছেন, সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। সে দূর থেকে চিৎকার করতে করতে আসছে, কিরে মোহাম্মদ, কই রে, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়, খুঁজতে খুঁজতে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ শুনে বুঝে ফেলেছেন ডাইনি তো আসছে, তাহলে দুর্ঘটনা তো মনে হয় একটা ঘটাবে, আর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে মন মেজাজ বেশি ভালো না। এখন তিনি পেরেশান হয়ে গেলেন, কেন? নিজের জন্য না, নিজের জন্য না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এসে যদি নবীর শানে কোনো বেয়াদবি করে ফেলে কি হবে? নবীকে নিয়ে পেরেশান, নবীকে নিয়ে পেরেশান। তো এখন কি হবে? আল্লাহ রসুল ঠান্ডা মাথায় কোরআন তেলাওয়াত করছেন, তিনি যেন ওদিকে থোড়াই কেয়ার করছেন, পাত্তাই দিচ্ছেন না। আল্লাহ রসুল সূরা বনী ইসরাঈল, কোরআন মাজিদের 15 নম্বর পরে একটা সূরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই সূরা তেলাওয়াত করছিলেন। কাকতালীয় ভাবে নবীজি পড়তে পড়তে এই আয়াতে তখন আছেন। কোন আয়াত? ওয়াইদা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। যখন আপনি কোরআন পড়েন, অর্থ যখন আপনি কোরআন পড়েন, আপনার মাঝে আর যারা আখিরাতে অবিশ্বাসী, বিশ্বাসী না অবিশ্বাসী, ওদের মাঝে আমি আল্লাহ অদৃশ্য পর্দা ফেলে দেই। আমার নবী ঠিক এই আয়াতেই এসে থামলেন। এর মধ্যেই মহিলা ঢুকে এখন চিৎকার করে বলতে শুরু করছে, হাতে পাথর। কি রে, একটু আগে মোহাম্মদের গলার আওয়াজ শুনলাম, এখন মোহাম্মদকে দেখি না কেন? মোহাম্মদ কই পালিয়েছে? আবু বকর বল। আমার ভয়ে পালিয়েছে না, কই পালিয়েছে তুই খালি বল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার তাকায় তার দিকে, একবার নবীর দিকে। নবী তো পাশে বসা, কিন্তু উম্মে লাহাব, আবু লাহাবের বউ উম্মে জামিল তাকে দেখতে পাচ্ছে না, তাকে খুঁজে পাচ্ছে না। এরপর সে চিৎকার চেঁচামেচি করে এখান থেকে চলে গেল। আল্লাহ রাসূল যেখানে বসা বিলকুল তার নজরেই আসলো না। এরকম যেমন একবার হয়েছিল তা না, সূরা ইয়াসিনের মধ্যে জাতীয় একটা আয়াত আছে, নবীজির ঘর যখন ঘেরাও করে ফেলেছিল হিজরতের আগে, সকালে খালি বের হোক, ধরে জবাই করে ফেলবো। আল্লাহ রাসূল বের তো ঠিকই হলেন, সূরা ইয়াসিন পড়তে পড়তে এই আয়াতে যখন আসলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আল্লাহ ওদের সামনেও পর্দা ফেলে দিয়েছি, পেছনেও পর্দা ফেলে দিয়েছি, ওদের চোখগুলোকে ঢেকে দিয়েছি, ফলে তারা আর দেখতে পারে না। নবী আয়াত পড়ে পড়ে জমিন থেকে ধুলো নিয়ে ওদের মাথার উপর ছুঁড়ে মেরে ঠিকই চলে গেলেন, আর একজন নবীজিকে বিলকুল দেখতেই পেল না। তো বলছিলাম আমার রাসূলের নাম কি? মুহাম্মদ। আর মুহাম্মদ মানে কি? প্রশংসা করার মতো যত গুণ আছে সব গুণ যার একার ভেতরে থাকে। আমার নবীর একমাত্র নাম এটা তা না, নবীজির বহুত নাম আছে, বহুত নাম। যেমন যে হাদিস আমি খুতবার মধ্যেও পড়েছি, হাদিস সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল এতে বলেন, লি খামসাতু আসমা, আমার 5টা বিশেষ নাম আছে। নাম শুধু 5টা না, এখানে 5টা বিশেষ নামের কথা বলছেন। 1 নম্বরে আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ, অর্থাৎ প্রশংসা করার মতো সব গুণ আমার ভেতরে আছে। 2 নম্বর হলো আহমদ, অধিক পরিমাণ প্রশংসাকারী। ঠিক আছে, অধিক পরিমাণ প্রশংসাকারী, অর্থাৎ জমিনের মধ্যে যত মানুষ আল্লাহর যত প্রশংসা করে এর মধ্যে সবচাইতে অধিক প্রশংসা করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সকলে জানেন কিয়ামতের দিন আমরা তো বড় বিপদে থাকবো, তাই না? সবাই, শুধু আমরা না, সবাই বিপদে থাকবে। অন্যান্য নবীদের কাছে যাবে, কিন্তু সেই নবীরাও সুপারিশ করার জিম্মাদারি তারা নেবেন না, বরং তারা নিজেরাও ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবেন। অবশেষে আমার রাসূলের কাছে যখন আসবে, লম্বা হাদিস সবাই জানেন, আল্লাহ রাসূল বলেন, ওই সময় আমি আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ব, আমি আল্লাহর প্রশংসা করব এমন কিছু বাক্য দিয়ে, এটা আওয়াজ করে গেল, এমন কিছু বাক্য দিয়ে যেই বাক্যগুলো আজ আমি জানি না, আল্লাহ ওই সময় আমার দিলের মধ্যে ঢেলে দিবেন। ওই বাক্যগুলো দিয়ে যখন আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহ বলবেন, হে হাবিব মাথা উঠান, আপনি যা ইচ্ছা চান, যা চাইবেন তাই কবুল করা হবে।
তাহলে আল্লাহ রসুলের নাম মুহাম্মদ, আল্লাহ রসুলের নাম আহমদ, 2 নাম। 3 নম্বর বললেন ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আমার 3 নম্বর নাম হলো মাহি। এখন তো মাহি নাম আবার মেয়েরা দখল করেছে। বাংলাদেশে কোন নাম যে কে রাখে, আজিব আজিব ব্যাপার স্যাপার। অনেক মেয়ের নাম আছে আম্বিয়া, নাই কুলাউরা থাকতে পারে, মেয়ের নাম আম্বিয়া। অথচ আম্বিয়া অর্থ কি জানেন? নবী মানে হলো একজন নবী, আম্বিয়া মানে হলো অনেকজন নবী, অনেকজন নবী। তাহলে নারীরা তো কখনো নবী হয় না, এটা তো সবাই জানেন। ইতিহাসে কোনো নারী নবী ছিল নাকি? হ্যাঁ, লেডি প্রধানমন্ত্রী থাকতে পারে, লেডি রাষ্ট্রপতি থাকতে পারে, লেডি স্পিকার থাকতে পারে, কিন্তু লেডি খতিব, জাতীয় মসজিদের লেডি খতিব বা লেডি নবী, লেডি রাসূল, এরকম তো আর ইতিহাসে কখনো ছিল না। তো এখন কোন নবী তো নারী ছিলেন না, সব নবী পুরুষ। কিন্তু এখন যে মেয়েরা নাম রাখে আম্বিয়া, নিজেরা তো রাখে না, এদের বাবারা রাখে। তাহলে একদিকে একজন নবী তো হওয়ার যোগ্যতা তার নাই, কিন্তু নাম রেখে দিয়েছে অনেকজন নবী, একের ভেতর অনেক, অল ইন ওয়ান, পুরো অলরাউন্ডার বানিয়ে দিয়েছে নারীকে। তাহলে কি আজীব মূর্খতা সুলভ নাম। তো ওই রকম বহুত নাম চলে, এর মধ্যে একটা নাম হলো মাহি। নবী বলেন আমার 3 নম্বর নামটা হলো মাহি। এখন মাহি নামও নারীদের দখলে চলে গিয়েছে, দখল করতে করতে নবীর নামে গিয়েও ভাগ বসিয়েছে। মাহি অর্থ হলো নিশ্চিহ্নকারী। নিশ্চিহ্ন বুঝেন তো? সব মুছে দেয়, সব নিশ্চিহ্ন করে দেয়। বলবেন নবী আবার কোন জিনিস নিশ্চিহ্ন করলেন? নবী নিজেই ব্যাখ্যা দিয়েছেন। আমি মাহি কেন জানো? আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ আমার দ্বারা কুফুরকে নিশ্চিহ্ন করে দেবেন, কুফুরকে, শিরককে নিশ্চিহ্ন করে দেবেন। আমার নবী আলো নিয়ে এসেছেন না অন্ধকার নিয়ে এসেছেন? আলো যদি নিয়ে আসেন, নূর, আমার নবী যে নূর নিয়ে এসেছেন, তাহলে নূর মানে আলো। আলো যদি জ্বলে অন্ধকার থাকতে পারে, তাই না? অন্ধকার থাকতে পারে। আমার রাসূলের বিরুদ্ধে সবচাইতে বড় অপবাদ ছিল মক্কাবাসীর, যে সে তো সম্প্রদায়ের মধ্যে ফাটল সৃষ্টি করছে, অনৈক্য তৈরি করছে, যেটাকে আধুনিক ভাষায় বলে সাম্প্রদায়িকতা। সুন্দর একটা শব্দ শুনেছেন না? মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক, এই শব্দগুলো তো এখন হুজুরদের দমানোর, ইসলামপন্থীদের দমানোর অনন্য হাতিয়ার, সাম্প্রদায়িক। অথচ এই সাম্প্রদায়িক শব্দটাকে আসলে কোনো গালি ছিল? জান্নাত আর জাহান্নামের কথা আপনি চিন্তা করেন। জাহান্নাম হলো একটা অসাম্প্রদায়িক জায়গা। কিভাবে? জাহান্নামে পাপী মুসলমান যাবে না, মুনাফিক গুলো যাবে না, আবার কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেঈমানরা যাবে না, সবাই মিলে যাবে। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। অপরদিকে জান্নাতে কোন মুনাফিক যাবে নাম বলেন, কোন মুরতাদ যাবে, কোন বেঈমান যাবে, কোন নাস্তিক যাবে, কোন ইহুদি যাবে, কোন খ্রিস্টান যাবে, কোন কাফের যাবে, আমাকে পারলে নাম বলেন। জান্নাত শুধু এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ। তাদেরকে কি বলে? মুসলমান বলে, ইমানদার বলে। কেউ যদি মনে করে ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারে, সঙ্গে সঙ্গে বেঈমান হবে। বলবেন দলিল কি? এটা আপনার ফতোয়া না, আমার ফতোয়া না। আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে বলেন, আমি দুনিয়াতে এসেছি নবুয়ত নিয়ে, এটা জানার পরও আমার নবুয়তে ঈমান না এনে যে মরবে সে জাহান্নামী হবেই হবে। কার ফতোয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ান কানা আও নাসরানিয়া সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। এমনকি হাদিস রাখেন, কোরআনে আসেন, আল্লাহ নিজে কোরআনে বলেছেন সব নবীদের থেকে রূহের জগতে তিনি ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? তোমাদের সবার পরে একজন রাসূল আসবে, ওই রাসূলকে যদি তোমরা পেয়ে যাও, নবী হয়েছে, তাতে কি তোমাদের নতুন 2টা দায়িত্ব আসবে। 1 নম্বর দায়িত্বের নাম লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনতে হবে। 2 নম্বর দায়িত্ব ওয়ালা তানসুরুন্না, তাকে সাহায্য করতে হবে। যদি না করো কি হবে জানো? ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। যদি আমাকে রূহের জগতে অঙ্গীকার দেওয়ার পরও, সেই নবীকে পাওয়ার পর তার উপর ঈমান না আনো অথবা তাকে সাহায্য না করো, তাহলে তোমাদের পরিচয় আর নবী থাকবে না। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমাদের পরিচয় হবে তোমরা ফাসিক, তোমরা অবাধ্য, তোমরা পাপিষ্ঠ, তোমরা পাপাচারী। অন্য নবীও যদি আমার নবীকে পেয়ে তার উপর ঈমান না আনে, তাদেরকে যদি আল্লাহ ফাসিক বলে অভিহিত করেন, তাহলে ওই নবীদের উম্মত হওয়ার দাবিদার ওই 2 পয়সার উম্মত গুলো যদি আমার নবীকে না মানে, ওদের জান্নাতে যাওয়ার ন্যূনতম কোনো সুযোগ থাকতে পারে? আজকাল কিন্তু শিরকি আকীদা আছে অনেকের ভেতরে, মনে করে মানলে একটা মানলেই হলো, প্রত্যেকে নিজ নিজ বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। আরে পাগল, স্বর্গ আর নরকের নিয়ন্ত্রণ কয়জনের হাতে পারলে বল? সবকিছুর নিয়ন্ত্রণ যার হাতে থাকে, আরবিতে থেকে কাইয়ুম বলে। কাইয়ুম শব্দটা মুখস্থ রাখেন, আরবিতে থেকে কি বলে? কাইয়ুম। কাইয়ুম মানে মহানিয়ন্ত্রক, সবকিছুর নিয়ন্ত্রণ কর্তা। আমরা আয়াতুল কুরসি মুখস্থ আছে বাবা?
আয়াতুল কুরসির মধ্যে বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, সবাই বলেন তো, আল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুন আল্লাহর নাম, কাইয়ুম আল্লাহর নাম। এজন্য কোন মানুষকে হাইয়ুনও ডাকি না, কাইয়ুমও ডাকি না। আব্দুল হাই ডাকা যায়, আব্দুল কাইয়ুম ডাকা যায়। শুধু হাই, শুধু কাইয়ুম না। হাই আল্লাহ চিরঞ্জীব, কাইয়ুম আল্লাহ চিরঞ্জীব। তাহলে এই যে আল্লাহ তাআলা হলেন সবকিছু নিয়ন্ত্রক, তাহলে আল্লাহ যদি সবকিছু নিয়ন্ত্রক হন, তাহলে কাকে জান্নাতে দিবেন? কার হাতে? কাকে জাহান্নামে দিবেন? কার হাতে? যদি বলেন আল্লাহ ছাড়া এখানে অন্য কারো হাত আছে, তাহলে কারো জান্নাতেও যাওয়া লাগবে না, কারো জাহান্নামেও যাওয়া লাগবে না। বলবেন কিভাবে? আল্লাহ যাকে জাহান্নামে ফেলতে চায়, আরেক দেবতা এসে বলবো তা আমার লোক, আমার দলের লোক, ওকে জাহান্নামে ফেলতে পারবেন না, ওকে আমি আমার বানানো স্বর্গে নিয়ে যাব। আবার আল্লাহ যাকে জান্নাতে নিতে চাইবেন, আরেক দেবদেবী এসে বলবে আরে ও তো আমারে মানে নাই, ও বেঈমানি করেছে আমার সাথে, সুতরাং ওকে ধরে আমার নরকে নিক্ষেপ করবো। তো এরকম এক এক লোক নিয়ে যদি টানা হেঁচড়া শুরু হয়, এক দেশ নিয়ে টানা হেঁচড়া শুরু হলেই আমাদের অবস্থা টাইট হয়ে যায়। রাজনৈতিক দলগুলো যখন নিজেদের স্বার্থে মারপিট করে, এই দল ওই দলের বিরুদ্ধে, ওই দল ওই দলের বিরুদ্ধে, তো পাটা আর পুতার ঘষাঘষি চলে, মাঝখানে মরিচের দিন শেষ। কেমন হয় না? আরে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের মারামারিতে পাবলিকের জান, পাবলিকের মাল সবকিছু হুমকের মুখে পড়ে নাকি পড়ে না? তো এক দেশ নিয়ে যদি দুই দলের মারপিট হলে অবস্থা হয়, সেখানে আপনাকে একাকে নিয়ে, মানব জাতিকে নিয়ে যদি খোদায় খোদায় মারপিট শুরু হয়, অবস্থাটা কি হবে? এজন্য আল্লাহ কোরআনে বলেন, এক আল্লাহ ছাড়া আর কোন খোদা যদি থাকতো, না আসমান থাকতো না জমিন থাকতো, সব বরবাদ হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। তাহলে খোদা কয়জন? রব কয়জন? নিয়ন্ত্রক কয়জন? এক দেহে দুই মাথা হয় না, এক দেশে দুই প্রধানমন্ত্রী হবে না। কেন? কারণ সবকিছু নিয়ন্ত্রণ যদি দুই জায়গায় থাকে, কোনো কিছু ঠিকভাবে পরিচালিত হবে না। তো সবকিছু নিয়ন্ত্রণ যদি একজনের হাতে থাকে, তার আদর্শ একটাই হবে, ব্যতিক্রম আদর্শ হওয়া সম্ভবই না। একদিকে তিনি সুদকে হারাম করবেন, আবার আরেকদিকে হালাল করবেন। একদিকে মূর্তি পূজাকে হারাম করবেন, আরেকদিকে হালালও করবেন। যে মূর্তি পূজা করবে তারাও জান্নাতে দিবেন, যে মূর্তি পূজা ছাড়বে তারাও জান্নাতে দিবেন। কোশ্চিন কালেও এটা সম্ভবই না। তাহলে জান্নাতে যেতে চাইলে আদর্শ কয়টা লাগবে? জাস্ট একটা। তাহলে জান্নাতকে সাম্প্রদায়িক জায়গা না। এই যে গালি দেয় সাম্প্রদায়িক, তো ভাই তোরা অসাম্প্রদায়িক জায়গায় যা, যেখানে সবাই মিলে তোরা থাকবি একসাথে। আর সাম্প্রদায়িক গালিটা আমার নবীকেও দেওয়া হয়েছে। এই যে ওমর মুসলমান হওয়ার আগে ধুমায় পিটাতো, আবু জাহেলের কি মারতো, এর চাইতে 1000 গুণ বেশি মারতো ওমর নিজ হাতে মারতো। কেন? ওমরের যুক্তি ছিল এটা, এই কয়েকজনকে নিয়ে মোহাম্মদ আলাদা গ্রুপ কেন করছে, ওরা আলাদা কেন হচ্ছে, অনৈক্য হতে দেওয়া যাবে না, সাম্প্রদায়িকতার জায়গা মক্কায় হবে না, সবাইকে এক হয়ে থাকতে হবে। এজন্য পিটাতে শুরু করলো আল্লাহ রসুলকে। এমনকি বুখারীতে হাদিস আছে, ও মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ মানুষের মধ্যে পার্থক্যকারী। যারা তাকে মানে আর যারা তাকে মানে না, ওরা এক দল না, বরং আল্লাহর দৃষ্টিতেই ওরা কয় দল? দুই দল। তাহলে এক নম্বরে মাথায় বসান, আমার নবীকে বাইপাস করে বা তাকে মাইনাস করে জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? জান্নাতে যেতে চাইলে যার সুপারিশ লাগবে, কিয়ামতের দিন পিপাসা মিটাতে চাইলে যার হাতের পানি লাগবে, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। তো নবী বলেন, আল্লাহ আমার একটা নাম দিয়েছেন মাহি, নিশ্চিহ্নকারী। আল্লাহ আমার দ্বারা কুফরকে নিশ্চিহ্ন করে দেবেন। 3 নম্বরে। 4 নম্বর গেল আনাল হাশির আল্লাযী ইহশারুন নাস আলা কাদামি। আমার 4 নম্বর নাম হলো আমি হাশির, আল্লাহ আমার কদমের সামনে সব মানুষকে এনে একত্র করবেন হাশরের ময়দানে। আর 5 নম্বর নাম হলো ওয়া আনাল আকিব। আকিব অনেকে নাম রাখে এখন, নবী বলেন আমার 5 নম্বর নাম হলো আকিব। আকিব অর্থ কি? আল্লাযী লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তারপরে যদি কেউ নিজেকে নবী দাবি করে, অন্য হাদিসে আছে ওদেরকে দাজ্জাল বলে, কাযযাব বলে। কিয়ামতের আগে এরকম অন্তত 30টা দাজ্জাল, এই গোলাম আহমদ কাদিয়ানী, এই যে প্রাণ যেই পানি রেখে দিয়েছিলেন আমার জন্য, এই রকম দাজ্জাল কাযযাব অন্তত 30টা আসবে, যারা নিজেকে নবী বলে দাবি করবে। এমনকি আল্লাহর নবী যখন দুনিয়াতে, তখনও দুইজন ভণ্ড নিজেরা নবী দাবি করেছে। হক নবী কয়জন তখন? হক নবী কয়জন? আর নবুয়তের ভণ্ড দাবিদার কয়জন? তাহলে মাথা গুনলে কার পাল্লা ভারী? ভণ্ডের পাল্লা ভারী, ভালোর পাল্লা কম। হার জামানায় ভণ্ডের পাল্লা মন্দের পাল্লা ভারী থাকে। নবী বলেছেন তার উম্মত একদল হবে না, কয় দল হবে?
এই যে আজকাল ঐক্য 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন। নবীর ভবিষ্যৎবাণী তো আছে তার উম্মত একদল থাকবে না, 73 দল হবে। তা আমি চেষ্টা করবো, আপনি চেষ্টা করবেন, চেষ্টা মরণ পর্যন্ত চালাবো, কিন্তু নবীর হাদিস তো ভুল হবে না, মিথ্যা হবে না, হওয়া সম্ভবই না। ইমাম মাহদি আসার আগ পর্যন্ত গোটা উম্মত 200 কোটি যা আছে গোটা উম্মত এক দল হয়ে যাবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। ওই কথা মনেও কল্পনায় রাখেন না, কারণ নবীর হাদিসের ব্যতিক্রম হওয়া সম্ভবই না। তাহলে নবী বলেছেন তার উম্মত কয় দল হবে? 73 দল। নবীর উম্মত কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা? নবীর উম্মত কারা? এই আমরাই তো। তাহলে আমাদের মধ্যে দল হবে কয়টা? 73টা। এর মধ্যে জাহান্নামী কয়টা? মাত্র 72টা, মাত্র 72টা। আর জান্নাতি কয়টা? একটা। অনেক বেশি। জান্নাতি একটা আর জাহান্নামী হলো মাত্র 72টা। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মত 73 দলে বিভক্ত হবে কেন? মূল কারণে তো এটা হাদিসের শেষে আছে, মা আনা আলী ওয়া আসহাবি। যেই দল জান্নাতি হবে তারা নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ আঁকড়ে ধরবে। তাহলে জাহান্নামী কারা হবে? যারা নবীরে নবী তো বলবে, আল্লাহরে রব তো বলবে, কোরআনকে ধর্মগ্রন্থ তো বলবে, কাবাকে কিবলা তো বলবে, কিন্তু নবী আর সাহাবীদের আদর্শ বাদ দিয়ে নতুন কোন আদর্শ গ্রহণ করবে। কেউ বাড়াবে, কেউ কমাবে, বাড়ালেও সমস্যা, কমালেও সমস্যা। আল্লাহ, নবী এবং তার সাহাবীরা যা রেখে গিয়েছেন এটা তাদের তৃপ্তি হবে না। কেউ বাড়াতে বাড়াতে এমন বাড়ানো বাড়াবে আপনি ভাবতে পারেন আলী রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছেন জানেন তো সবাই। খালি হাসান হোসেন শহীদ এমন না, তাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেন মান কুনতু মাওলা ফাহাযা আলীউন মাওলা। আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। মানে যে আল্লাহ রসুলকে মহব্বত করে সে আলীকে মহব্বত করতে বাধ্য। এমনকি সহিহ হাদিসে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন আল্লাহ রসুল আমাকে বলে গিয়েছেন লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। আমাকে ভালোবাসবে একমাত্র ঈমানদাররা আর আমার প্রতি বিদ্বেষ রাখবে একমাত্র মুনাফিকরা। কিন্তু সে আলী রাদিয়াল্লাহু আনহু কাদের হাতে শহীদ হয়েছেন জানেন? ইহুদির হাতে না, খ্রিস্টানের হাতে না, হিন্দুর হাতে না, বৌদ্ধের হাতে না, নাস্তিকের হাতে না। কার হাতে? মুসলমানের হাতে। মুসলমানের হাতে। তো কেমন মুসলমান? এমন মুসলমান যে ওরে যখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল, ইসলামের সাজা তো এটাই, জানের বদলে জান। সে আলীকে শহীদ করেছে, তাকেও তো হত্যা করা হবে। ওকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল ও শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নামের জিকির করে যাচ্ছিল। এই যে অনেকে সুবহানাল্লাহ বলে ফেলেছে, মানে মনে হচ্ছে কত বড় আল মাশাআল্লাহ, ওলিয়ে কামেল, জামানার গাউস কুতুব, পীর আব্দাল, কত বড় পিসাব আপনি ভাবতে পারেন? শেষ সময় পর্যন্ত আল্লাহর নামের জিকির ছাড়ে নাই। আসলে এত বড় কুতুব সে। এমনকি এই গোষ্ঠীর ব্যাপারে নবী ভবিষ্যৎবাণী করে বলেছেন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। ওদের নামাজ দেখলে মনে হবে তোমাদের নামাজ যেন কোনো নামাজই না, ওদের রোজা দেখলে মনে হবে তোমাদের রোজা যেন কোনো রোজাই না। কিন্তু ও যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, ওকে গ্রেফতার করে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার? কাতালতা আমিরাল মুমিনিন, তুই আমিরুল মুমিনিন অর্থাৎ বিশ্বাসীদের নেতা, ইমানদারদের নেতাকে তুই হত্যা করে ফেললি। সে জবাব দিল কি জানেন? লা, আরে কে বলেছে আমি ইমানদারদের নেতাকে হত্যা করেছি? বাল কাতালতু আমিরাল মুরতাদ্দিন, আমি মুরতাদ তথা ধর্মত্যাগীদের নেতাকে হত্যা করেছি। তার মানে তার চোখে আলী মুসলমানই না, শুধু আলী না, যারা তাকে মানে ওরা একটা মুসলমান না, সবাই মুরতাদ। ওই মুরতাদদের লিডার হলো তিনি। তাহলে কত বড় পীর সাহেব চিন্তা করেন। ওর ইমান এত আলা তবকায় চলে গেছে, ওর আমল এমন ক্যাটাগরিতে চলে এসেছে, ওর চোখে জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী। আলী তো জানাতো না সাহাবী না, জমিনে বসে জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী কি ইমানদারি মনে করে না? তাহলে এইগুলার আলাদা দল বলবেন না তো দল কারে বলবেন? সেজন্য এই যে 72 আর 1, 72 কত বেশি, 1 কত কম? তাহলে ভালোর পাল্লা ভারী না মন্দের পাল্লা ভারী? সারা দুনিয়া দেখেন মুসলমান সর্বোচ্চ 200 কোটি আছে, খ্রিস্টানি আছে 220 কোটি। তাহলে দুনিয়ার মধ্যে মুসলমান যদি 200 কোটি থাকে আর মোট মানুষ 800 কোটি থাকে, তাহলে মুসলমান বেশি না মুসলিম বেশি? আচ্ছা, মুসলমানদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? ভালো মানুষ বেশি না 2 নম্বর বেশি? নারীদের মধ্যে পর্দানসীন বেশি না বেপর্দা বেশি? সব জায়গায় দেখেন মন্দের পাল্লা ভারী। এখানে এসেই তো ইসলামের সাথে গণতন্ত্রের টক্কর বাঁধে। আল্লাহ বলেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী পৃথিবীর অধিকাংশ মানুষের কথা যদি শুনে চলেন, অধিকাংশ মানুষের কথা যদি শুনে চলেন আর আল্লাহর রাস্তায় থাকতে পারবেন না, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নেবে। যেমন মনে করেন বাংলাদেশ, এটা কি কোনো হিন্দু দেশ, কোন খ্রিস্টান দেশ?
কোন ইহুদি দেশ না, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, তাই না? এমনকি মুসলিম কান্ট্রিগুলোর লিস্ট করলে প্রথম দিকে যেই কয়েকটা নাম আসবে সংখ্যার বিবেচনায়, দেশের সাইজ ছোট হতে পারে কিন্তু জনগোষ্ঠীর বিবেচনায় মোটামুটি শুরুর দিকেই কিন্তু বাংলাদেশের নাম থাকবে। তো ওই বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয় কিভাবে, ওই বাংলাদেশে সুদের ভিত্তিতে সারা দেশের অর্থনীতি চলে কিভাবে, ওই বাংলাদেশে মদের বার খোলা থাকে কিভাবে, ওই বাংলাদেশে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ঘটায় কিভাবে, ওই বাংলাদেশে নবীর ওয়ারিসদেরকে হাজারে হাজারে ধরে জেলের মধ্যে নিক্ষেপ করে রাখে কিভাবে, ওই বাংলাদেশে কোরআনের মাহফিলে পর্যন্ত বাধা দেয় কিভাবে, ওই বাংলাদেশে দাঁড়িয়ে রাখার কারণে পদে পদে মানুষরা বঞ্চিত হয় কিভাবে, এমনকি সব জায়গা বাদদানি বিভিন্ন বাহিনী যে আছে, আর্মি বলেন, এয়ারফোর্স বলেন, নেভি বলেন, এইসব বাহিনীতে আত্মীয় স্বজন থাকলে খোঁজ নেন না এক দাড়ির কারণে তাদের কতজনকে কতভাবে হয়রানি হতে হচ্ছে, কারো প্রমোশন আটকে আছে, কেউ দরখাস্ত দিয়েও পাচ্ছে না অনুমতি, মুখে দাঁড়িয়ে রাখবে বলে। কোন দেশে? যেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, যেই দেশে মুসলমানের করের টাকাই বেশি চলে। হিন্দুরা কত কর দেয় আর মুসলমান কত কর দেয় হিসাব করেন না, মুসলমান সংখ্যায় যেহেতু বেশি তাদের টাকাও তো অবশ্যই বেশি। তাহলে যেই দেশে এত মানুষ মুসলমান, ওই দেশে ওইগুলা চলে কিভাবে? চলে তো এ কারণে আল্লাহর খোদাই নিয়ে বান্দার হাতে ভাগ করে দিয়েছে। বান্দা মনে চাইলে হালাল করবে, বান্দা মনে চাইলে হারাম করবে। আল্লাহ বেশ্যাখানাকে হারাম করেছেন, ওরা হালাল করে দিয়েছে। আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন, ওরা হালাল করে দিয়েছে। আল্লাহ মদকে হারাম করেছেন, ওরা হালাল করে দিয়েছে। এরকম কত দেখবেন, কত। এমনকি কাকে কি বলবেন? আইনের লোক যখন বেআইনি করে তো আপনি কার কাছে গিয়ে দুঃখ ঝাড়বেন বলেন? এই ফেরাউন যে বাচ্চাদেরকে নিষ্পাপ বাচ্চাগুলোকে হত্যা করলো, কার কাছে বিচার দিবে মানুষ? বিচার দিবে কার কাছে বলেন? ফেরাউন নিজেই যখন খুনি, রক্ষকে যখন ভক্ষক হবে, বিচারের বাণী তখন নিবৃত্তি কাটতে থাকবে। এই বাস্তবতায় আমরা এসে উপনীত হয়েছি। এজন্য মন্দের পাল্লাটা সর্বদাই ভারী। এ কারণে আমার নবীর জামানায়ও হক নবী কয়জন আর ভণ্ড কয়জন? আজকাল অনেকে কাঁদে না খুব, এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাব কোথায়? তোমার মাথায় যাবা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এমনি এমনি বলা হয় নাই। মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন। মাদ্রাসায় পড়া ফরজে আইন না, মাদ্রাসায় পড়া ফরজে আইন না। তো যতটুকু জ্ঞান না থাকলে হক বাতিলে আলাদা করা যায় না, ইমান কুফরি আলাদা করা যায় না, খাঁটি ভেজালে আলাদা করা যায় না, অতটুকু জ্ঞান যার নাই ও তো ওই জ্ঞান না থাকার কারণেও কবিরা গুনাহে আক্রান্ত হয়ে আছে। আর এই জামানায় অতটুকু এলেম, ফরজে আইন পরিমাণ এলেম না থাকলে আর ইমান নিয়ে মরতে পারবে এই গ্যারান্টিকেও দেওয়া সম্ভবই না। কারণ অতটুকু এলেম না থাকলে দাজ্জাল সামনে আসলে অনেকে দাজ্জালরেও বড় পিসাব মনে করে ইমান আনবে। দাজ্জাল এক লোককে গিয়ে বলবে ইমান আনা আমার উপরে, সে বলবে আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। দাজ্জাল বলবে কি করলে তুই মানবি যে আমি আল্লাহ, আমি খোদা, কি করলে মানবি? এখন দাজ্জালকে থামাতে তো হবে, তো সে এমন একটা চ্যালেঞ্জ দিবে, তার ধারণা এটা সম্ভব না। সে বলবে আমার মরা বাপ মরা মা যদি কবর থেকে জিন্দা হয়ে আমার চোখের সামনে বের হয় বলে আসলে তুই খোদা, তাহলে মানবো, না হলে মানা সম্ভব না। সে চিন্তা করবে হায়াত মত কার হাতে? হায়াত মত যেহেতু আল্লাহর হাতে, দাজ্জালকে আর পারবে নাকি? এটা তো পসিবল না। তো বলবে মূলত দাজ্জালকে থামানোর জন্য। দাজ্জাল বলবে কবর কোথায়? বলবে এখানে। কবরের সামনে গিয়ে বলবে কুম বিইযনি। ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও। ও গিয়ে বলবে কুম বিইযনি, আমার আদেশে উঠে আসো। ওই সময় লোকটা দেখবে তার বাবা তার মা কবর ফেটে চৌচির হয়ে গিয়েছে, কবরের ভেতর থেকে উঠে বের হয়ে এসেছে। এসে বলবে আরে তুই এখনো ইমান আনলি না? সেই তো খোদা, সেই তো রব, জলদি ইমান আন। এটা দেখে সে ভাববে আরে এই কুদরত তো আল্লাহ ছাড়া কারো হাতে নাই, তো আল্লাহ মনে হয় জমিনে নেমে এসেছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নেবে দাজ্জালের উপরে, নাউযুবিল্লাহ। অথচ দাজ্জাল এটা কিভাবে করবে? জাস্ট ধোঁকা, জাস্ট ধোঁকা। দাজ্জাল শব্দের অর্থই হলো ধোঁকাবাজ, মহা ধোঁকাবাজ। কিভাবে করবে? তার দুইটা শয়তানকে সে বলবে ওর বাপের চেহারা আর মায়ের চেহারার আকৃতি ধরে ভেতর থেকে উঠে আয়। আর নবী ছাড়া শয়তান সবার আকৃতি ধরতে পারে, নবীরটা পারে না। এজন্য হাদিসে আছে নবী বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলে আমাকেই দেখলো, অন্য কাউকে না। কারণ শয়তান আমার আকৃতি কখনো ধরতে পারে না। তার মানে কথা উল্টান, নবী ছাড়া বাকি সবার আকৃতি সে ধরতে পারে, এই সুযোগ আছে। এজন্য দাজ্জালের সঙ্গে থাকা শয়তান ওই রূপ ধরে আসবে
আর মানুষ তখন ফিতনায় আক্রান্ত হয়ে দাজ্জালের ফাঁদে পা দিয়ে দেবে। এজন্যই তো হাদিসে আছে দাজ্জালকে সামনে পেলে কি করবেন, ওই তর্কাতর্কি আর ডিবেট করতে যায় না, ঈমান বাঁচাতে পারবেন না, বরং তার সামনে সূরা কাহাফ পড়তে শুরু করবেন। এই সূরা কাহাফ কোরআন মাজিদের একটা সূরা, 15 নম্বর পারায় শুরু হয়েছে, 16 নম্বর পারায় শেষ। কেউ যদি প্রত্যেক শুক্রবার তেলাওয়াত করেন, প্রত্যেক শুক্রবার তেলাওয়াত করেন, আর এর 10টা আয়াত, কোন হাদিসে আছে শুরুর 10, কোন হাদিসে আছে শেষের 10, এই 10টা আয়াত যদি মুখস্থ রাখেন, আর দাজ্জাল যদি সামনে চলে আসে, আপনি যদি ওর সামনে আয়াতগুলো পড়েন, দাজ্জালের 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই আপনার ঈমানের কোনো ক্ষতি করবে, কারণ আল্লাহ তখন নিজে আপনাকে তার হেফাজত নিয়ে নেবে। তাহলে আমলটা নিয়ত করেন সবাই, প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পারলে জুম্মার আগে, যদি একান্ত জুম্মার আগে মনে না থাকে, ব্যস্ততায় ভুলেও যান, অন্তত দিন থাকতে থাকতে, সন্ধ্যা হওয়ার আগে, সন্ধ্যা হলে তো আবার আরেকদিন শুরু হয় আরবি হিসাব অনুসারে, দিন থাকতে থাকতে সূরা কাহাফ আপনারা পড়বেন। আর 10টা আয়াত মুখস্থ করা কঠিন না, মোটেও কঠিন না, 1 মাসও লাগবে না ইনশাআল্লাহ। ডেইলি একটাই করেন, 10টা আয়াত মুখস্থ করে রাখবেন, আল্লাহ দাজ্জাল ফিতনা থেকে হেফাজত করবেন। শেষ জামানায় আছি, কখন দাজ্জাল আসে, কখন মাহদি আসে আল্লাহ ভালো জানে, সুতরাং সতর্ক থাকার দরকার আছে। কারণ রোগ হওয়ার আগেই সতর্ক হতে হয়, হওয়ার পরে আফসোস করে লাভ নাই। করোনা হওয়ার আগেই ভ্যাকসিন দেয় নাই জোর করে, যাতে না হয়। তাহলে আমাদের ঈমানে ভ্যাকসিন দিয়ে রাখা দরকার, যাতে দাজ্জাল ফিতনাও যদি সামনে আসে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য মাথা দেখলে হবে না, নবীর জামানা তো ভণ্ড দুইটা কি হয়েছে, আমাদেরকে হক নিয়ে সদা সর্বদা চলতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো আমার রাসূলের নাম মুহাম্মদ নিয়ে বলছিলাম যে আল্লাহ তাকে জাহেরি ভাবেও সব প্রশংসনীয় গুণ দিয়েছেন, বাতিনি ভাবেও দিয়েছেন। কি কি গুণ দিয়েছেন বলতে চাইলে রাত 2টা 4টা শেষ হলেও আলোচনার কোনো কুল কিনারা করা যাবে না। আমি জাস্ট উদাহরণ হিসাবে 2-4টা বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বরে, মানে এই জিনিসগুলো এমন যেটা শুধু পড়লে পড়াই যায়, দিলের মধ্যে দৃঢ় ইয়াকিন না থাকলে সাধারণ ঈমান নিয়েও অনেকের বোঝা দায় হয়ে যায়। যেমন ধরেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়েন না কেন আপনারা? কৃপণতা কেন? আমি বুঝলাম না। সিন্নি খেতে তো কৃপণতা নাই, বাতাস খেতে কৃপণতা নাই, দুরূদ পড়তে কৃপণতা কেন? এটা বলে দেওয়াটা লজ্জার, আসলে লজ্জার। ভাই বলেন দুরূদ শরীফ, এটা লজ্জা লাগে আমার কাছে। আর এমনি আমি এগুলো বলতেও পারি না, বলেন সুবহানাল্লাহ, বলেন ঠিক, এগুলো আবার বলে দেওয়ার জিনিস নাকি? এগুলো তো বলে দেওয়ার জিনিস না। তো নবী বা রাসূল, মুহাম্মদ, এই শব্দগুলো যতবার আসবে, দিলে মহব্বত থাকলে এমনি বের হবে। আপনি তো চান যে থাকবেন, চান যে, কারণ দুরূদ পড়লে লাভ আমার না আপনার। একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। একবার পড়লে যদি 10 বার রহমত নাজিল করে, এই মজলিসে যদি 200-400 বার পড়া হয়, লসটা কোথায় আমারে বলেন না? তো বসে তো আছেনই, এমনি তো বসে আছেনই, নবীর নাম আসতে দেরি আর যাতে বলে দেওয়া না লাগে। ঠিক আছে? আমার নবী মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন এমন, তিনি কিন্তু সাইজে, উচ্চতায় সবার চাইতে লম্বা ছিলেন না। ওই অতি লম্বা হলে দেখতে তো ভালো লাগে না। আমার নবী এমন না 7 ফিট ছিলেন, 8 ফিট ছিলেন, 6 ফিট ছিলেন। আল্লাহ রাসূল কেমন ছিলেন হাদিসের মধ্যে আছে, তিনি মাঝারি সাইজের চাইতে একটু উঁচু ছিলেন, মাঝারি সাইজের চাইতে একটু উঁচু ছিলেন। লেকিন মজার বিষয় হলো এটা, তাহলে মাঝারি সাইজের চাইতে যদি একটু উঁচু থাকেন, তার মানে সাইজে ওনার চাইতে লম্বা আছে না? বুঝেন না? সাইজে ওনার চাইতে টিয়া লম্বা লম্বা মানুষ থাকে না? আছে। কিন্তু মুজিজাটা দেখেন, আমার নবী যখন হাঁটতেন, নবী কিভাবে হাঁটতেন জানেন? নেতাদের মতো না, নেতাদের মতো না, আমাদের মতো না। আমরা তো হাঁটবো এমন ভাবে, নেতা সবার সামনে, পীর সবার সামনে, হুজুর সবার সামনে, আর বাকিরা সিরিয়াল ধরে তার পেছনে। আমার রাসূল এভাবে হাঁটতেন না। আমার রাসূল ডানে কিছু সাহাবী দিয়ে দিতেন, বামে কিছু দিতেন, সামনে কিছু রাখতেন, পেছনে কিছু রাখতেন। আলাদা ভাব নিয়ে তিনি চলতেন না। আল্লাহ আমাদেরকে ভাব থেকে হেফাজত করুন। এমনকি হাঁটার মধ্যেও যে বুকটা ফুলা এভাবে হাঁটবেন না। আমার রাসূল হাঁটতেন কেমন? হাদিসে আছে, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। মানুষ টিলা আছে না এলাকায়, টিলা থেকে নামার সময় কিভাবে নামেন? উঁচু দিকে ফিরে নামেন নাকি? এভাবে না, একটু সামনের দিকে ঝুঁকে থাকেন। আমার রাসূল হাঁটার সময় এমন ভাবে হাঁটতেন, মনে হতো যেন তিনি কোন উঁচু জায়গা থেকে নেমে আসছেন। এভাবে বিনয় বশত হাঁটতেন। এমনকি কোরআন সূরা ফুরকানে আল্লাহ জানিয়েছেন, রহমানের খাঁটি বান্দাদের অনেকগুলো গুণ বলেছেন। 1 নম্বর গুণে আল্লাহ বলেছেন, তাহাজ্জুদ না, জিকির আজকার না,
অন্যান্য ইবাদত না, আল্লাহ এক নম্বর গুলি বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীতে বিনয়ের সাথে হাঁটে। তার মানে হাঁটাও দুই রকম হয়, এক শ্রেণীর হাঁটার মধ্যে অহংকার থাকে আর এক শ্রেণীর হাঁটার মধ্যে বিনয় থাকে। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আরে ভাবনি অহংকার নিয়ে জমিনে হাঁটবি না, তুই কত বড় হবি। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুই তো মাটিকেও বিদীর্ণ করতে পারবি না আর উচ্চতায় পাহাড়কে অতিক্রম করতে পারবি না, তাহলে হাঁটবি কিভাবে। ওয়াকসিদ ফি মাশিক ওয়াকসিদ ফি মাশিক, তুমি হাঁটবা, হাঁটার ক্ষেত্রেও মধ্যপন্থা অবলম্বন রেখে ওয়াগদুদ মিন সাওতিক, এবং আওয়াজকে নিচু রাখবা। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কারণ চিল্লালেই সেটা ফজিলতের হয় না, বরং আল্লাহ বলেন সবচাইতে নিকৃষ্ট আওয়াজ তো গাধার আওয়াজ। অনেকে দেখবেন আস্তে কথাই বলতে পারে না, মসজিদে গিয়ে কথা বললে এমন ভাবে বলবে সবার যাতে নজরটা পড়ে ওর দিকে, যে স্যার চলে এসেছে, মানে ওর বোঝাতে হবে যে বিশেষ কিছু একটা হয়েছে। এমনকি অনেকে আছে ওজর নাই তো চেয়ারে বসে নামাজ পড়ে, কেন? সবাই যেভাবে পড়ে ওভাবে পড়লে মই কি হনুরে, এই ভাব প্রকাশ পাবে কিভাবে? সে যে বিশেষ কিছু হয়েছে ওইটা বোঝানোর জন্য ওজর নাই, তো অযথাই চেয়ারে বসে নামাজ পড়ে কি নাই এমন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সাইজে আরো উঁচা আরো লম্বা লম্বা সাহাবী ছিলেন না? ছিলেন। তো মুজিজা কোথায় জানেন? নবীজি যখন হাঁটতেন, একদিকে কিন্তু সবার সামনে না, তিনি মাঝে, কিন্তু যখন হাঁটতেন দূর থেকেও সবার উপরে তার মাথাটাই নজরে আসতো। কোন দেশের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করবেন আমাকে বলেন না, পয়েন্ট বুঝছেন? সাইজে সবার চাইতে লম্বা হলে মাথা দেখা যাবে স্বাভাবিক, মাথা দেখা যাবে স্বাভাবিক। অনেক লম্বা লোকরা যদি ইমাম সাহেবের কাতারে দেন, এই যত কাতার মুসল্লি হোক, শত শত কাতারও যদি হয়, পেছন থেকেও দেখা সম্ভব। কেন? সাইজেই তার মাথা উঁচা, দেখা তো যেতেই পারে। জিরাফ আনলে জিরাফের মাথা তো উঁচা, অনেক দূর থেকে এমনি নজরে পড়বে। তো দুনিয়া থেকে লম্বা হলে তার মাথা দূর থেকে দেখা যাওয়া স্বাভাবিক। কিন্তু আমার রাসূল সাইজে কি সবার চাইতে লম্বা ছিলেন? না, কারণ সবার চাইতে লম্বা হলেই সুন্দর হয় এমন না, পুরো মাঝারি সাইজের চাইতে একটু বেশি, এটাই ছিল পারফেক্ট। আল্লাহ রাসূলকে আল্লাহ সেভাবেই বানিয়েছেন, কিন্তু হাঁটার সময় তার চাইতে উঁচু কারো মাথা দেখা যেত না। এমনকি নবীর নাকের দিকে কেউ যদি তাকাতো, দূর থেকে তাকালে অনেকে সংশয়ে পড়তো, কি রে নাক একটু লম্বা কিনা, নাক লম্বা হওয়া তো সৌন্দর্য না, এটা তো একটু বেখাপ্পা। কিন্তু আল্লাহ রাসূলের কোনো কিছু তো বেখাপ্পা ছিল না, কাছে গেলে সবাই দেখতে পেত। এটা দেখার জন্য বড় পীরসাব হওয়া লাগতো না, সবাই দেখতে পেত তার নাকের উপর এক ধরনের নূর চমকাচ্ছে, সবাই দেখতে পেত এই বিশেষ নূরটা। ওই যে আকাশে যেমন মেঘ ছায়া দিচ্ছে সবাই দেখতে পাচ্ছে। আবার কত কারামত মুজিজা এমন, আল্লাহ রাসূল কোরবানির দিন উট জবাই করবেন, উট তো জবাই করে না, নহর করে, আল্লাহ রাসূল একটা সামনে এনেছেন, এমন সময় বাকি উটগুলো রশি ছেঁড়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে, কার আগে কে নবীর হাতে কোরবানি হবে বলে। এগুলো দেখতে তো আর বিশেষ চোখ লাগে না, স্বাভাবিক চোখ থাকলেই দেখা সম্ভব। তো আমার রাসূলের প্রতিটা জিনিসের মধ্যে আলাদা শান, আলাদা বৈশিষ্ট্য ছিল নাকি ছিল না? চেহারাটা ছিল এমন, আপনি ভাবেন চেহারা আর কিছু না। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোন লোক যদি কোন এলাকায় আসে, যেমন ধরেন আজকে মাহফিল হলো, এখন তো মাহফিলের সিজন না, এখনো কিন্তু মাহফিলের মূল সিজন না, আজকে মাহফিল হলো। এই কুলাউড়ায় মোটামুটি, শুধু কুলাউড়া গ্রাম কেন, এই উপজেলার বহুত মানুষ জানে না আজকে একটা মাহফিল হচ্ছে, অমুক হুজুর আসবে, তমুক হুজুর আসবে। অনেকে শখেও আসে যে হুজুরকে আগে দেখি নাই, যাই এক নজর দেখে আসি, হয় না এমন? তো নবী হিজরতের জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, মাঝখানে কুবায় কয়েকদিন যাত্রা বেরোতে দিলেন। তো মদিনায় খবর ভাইরাল যে একজন আসছেন যিনি নিজেকে নবী দাবি করেন। তো মুসলমান তেমনি আসবে দেখতে, খালি মুসলমান না, ইহুদি বলেন, অন্য ধর্মের লোক বলেন, সবাই দেখতে এসেছে। দেখি তো মানুষটা কে আসছে, তাকে নিয়ে এত উচ্ছ্বাস কেন, বাচ্চারা কবিতা আবৃত্তি করছে কেন, তাহলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা, দেখতে বের হয়েছে। এর মধ্যে যারা দেখতে বের হয়েছে তাদের একজনের নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম তিনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত, মানে বড় হুজুর, বড় পীর, ইহুদিদের, মুসলমানদের না। তিনি বলেন আমিও দেখতে গেলাম। যেই মাত্র তিনি সামনে আসলেন, যেই মাত্র তিনি সামনে আসলেন, আমি তার চেহারা মোবারকটা দেখেই সবাইকে বলে ফেললাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। এখনো কোনো ওয়াজ শুনে নেই, কোনো বয়ান শোনে নেই, কোনো সোহবত পায় নেই, তার সঙ্গে চিল্লাও দেয় নেই, কিচ্ছু না। খালি কি করেছে?
খালি কি করেছে? চেহারা মোবারক দেখেছে। তাহলে সেই চেহারায় কি ছিল ভাবতে পারেন? এক ইহুদি পণ্ডিতের জবান থেকে বের হয়েছে। বলবেন এটা তার একার ব্যক্তিগত ইমোশন হতে পারে? না রে ভাই, আবু রিমসা তাইমি নামে এক সাহাবী আছেন, আবু রিমসা তাইমি। তিনি বলেন, আমি তখনও মুসলমান ছিলাম না, আমার বাচ্চারা নিয়ে বের হলাম, নিজের ছেলেকে নিয়ে, দেখি কে এসেছে মদিনায়। তিনি বলেন, আমাকে কেউ পরিচয় করিয়ে দেয় নাই। যেই মাত্র তিনি সামনে আসলেন, আমি আমার বাচ্চাটাকে বললাম, বাচ্চা, এই যে চেহারাটা দেখা যাচ্ছে, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী হবেনই হবেন। চেহারা দেখে বুঝে ফেলেছে যে তিনি মানুষ না সাধারণ, বরঞ্চ তিনি আল্লাহর রাসূল হবেনই হবেন। তিনি বলেন, ফাজালা ইবনি ইয়ারতাইদু হাইবাতান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাচ্চা এটা শুনে সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো, নবীর প্রতি শ্রদ্ধা বশত, ভক্তি বশত। তাহলে তার চেহারা স্বাভাবিক ছিল না চেহারার মধ্যেও আলাদা শান ছিল? বলবেন, চেহারা আবার শান থাকে কিভাবে? থাকে। নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন এত নিষ্পাপ বাচ্চাকে মারলো, এতগুলো বাচ্চাকে মারলো। ওই নবী মুসা যখন ভেসে ভেসে তার দুয়ারে আসলেন, ও কিছুই বোঝে নাই। এত বলদ হয়ে এত বছর রাজনীতি করেছে। এমনকি এই যে নবী মুসা আলাইহিস সালামের জন্মের আগ থেকেই ও তাগুত ফেরাউন, আবার জন্মের পর 40 বছর পর্যন্ত দেশটা চালালো। এত লম্বা টাইম, 16 বছরই মানুষ টিকতে পারে না, দেশ ছেড়ে ভাগতে হয়। আর সেখানে এত লম্বা টাইম, মানে 50 বছরেরও বেশি, এত লম্বা টাইম সে একা রাজা হয়ে থাকলো। আগে কিন্তু ষড়যন্ত্র বেশি হতো আরো। এখন তো একটা সিস্টেম আছে, নির্বাচন 5 বছর, এই সেই। আগে তো প্রাসাদ ষড়যন্ত্র, যে যারে মারতে পারে বাস ক্ষমতা তার, যে যারে মারতে পারে ক্ষমতা তার। তাহলে ফেরাউনকে যেন তো না মাথার লোক, না অনেক ঘাগুমাল, কোনো সন্দেহ নাই। তো এই কিছুই বোঝে নাই, কিছুই টের পায় নাই। বিষয়টা এমন, অনেকে বলে না ওর বউ সুপারিশ করেছে, বউয়ের মহব্বতে পারেনি। আর কি বউর মহব্বত? ক্ষমতার সামনে আবার কোনো মহব্বত আছে নাকি? ক্ষমতার সামনে আবার মহব্বত আছে? যদি থাকতো ওই বউরে আবার নিজের হাতে হত্যা কিভাবে করালো? এই বউরে তো অন্য কেউ মারেনি, ওই তো মারিয়েছিল। কেন? ইমানের জন্য। তার মানে ওর কাছে ক্ষমতাই মূল, ক্ষমতার জন্য নিজের বউরে মারতে পারে। তাহলে নবী মুসারে মারলো না কেন? জবাব আছে কোরআনে। আল্লাহ বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মুসা, আমি তোমার উপরে আমার বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। এই আয়াত আমরা সবচাইতে ভালো বুঝেছি রিমান্ডে, সবচাইতে ভালো। কিভাবে? কখনো এমনও হচ্ছে যে অফিসার সামনে হাজির করার আগে গালি দিচ্ছে, 14 গোষ্ঠী নিয়ে গালি। যেই মাত্র সামনে হাজির করা হচ্ছে, দরকার তো ছিল গালির মাত্রা বাড়বে। আলহামদুলিল্লাহ, গালির মাত্রা বাড়া তো দূরের কথা, আপনির নিচে তুমি বা তুই তো দূরের কথা, তুমি শব্দ আসে না, আপনি আপনি আপনি, আবার বিদায়ের পরে গালি আর গালি আর গালি। কিন্তু সামনে আসসালামু আলাইকুম যাও তো ভাবে সম্মান দেওয়া যায়। কেন? তখন আমার এই আয়াতটা বারবার মনে পড়তো, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ বিশেষ মহাব্বত নবীদের চেহারায় ঢেলে দেন। আর নবীর ওয়ারিসদের মধ্যেও সেই তাদেরই ওয়ারিস যেহেতু, ওই বরকতে আল্লাহ তাদের চেহারার মধ্যেও কিছু শান, কিছু মহাব্বত, কিছু হাইবত, কিছু রূপ ঢেলে দেন। এজন্য দেখবেন বাতুলরা আড়ালে বসে বহু ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহদের সামনে আসলে চোখের দিকে তাকিয়েও বেশিক্ষণ কথা বলতে পারে না। দেখেন, আপনার যদি সন্দেহ থাকে দেখেন, আড়ালে বহুত কথা বলবে, সামনে এসে বেয়াদবে দূরে চোখের দিকে তাকাও বেশিক্ষণ কথা বলতে পারে না। কি জানি রেখেছেন আল্লাহ তাআলা তাদের ভেতরে। আমার নবীর চেহারা স্বাভাবিক ছিল না চেহারার মধ্যে আলাদা শান ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারক, এর মধ্যে কি ছিল? এক ঘটনা তো আমি শুনেছিলাম, আগের বক্তা আলোচনা করছিলেন, ওই যে খায়বারের যুদ্ধ চলাকালে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে ব্যথা, অথচ নবী আগের দিন বললেন আমি আগামীকাল ঝান্ডা দিব এমন একজনের হাতে যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ তার হাতে বিজয় দেবে। সব সাহাবী খুশি, মনে হয় ঝান্ডাটা আমিই পাবো, আমার কপাল খুলে যাবে। পরের দিন সকালে সবাই অপেক্ষায়, আল্লাহ রাসূল বললেন আইনা আলী, আরে আলী কোথায়, আলী কোথায়? তারা বলল ইয়াশতাকি আইনাই, আরে সে তো অসুস্থ, চোখে ব্যথা, এজন্য সে তাঁবুতে বিশ্রাম করছে। নবী বলেন জলদি নিয়ে আসো তাকে আমার সামনে। আনা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু ভালো করে তাকাতেই পারেন না, নবীজি মুখ থেকে থুথু নিয়ে তার চেহারায় লাগিয়ে দিলেন। ফাবারাআ মাকানাহু হাত্তা কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই, এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার চোখে কোনোদিন কোনো সমস্যাই ছিল না। আরেক যুদ্ধে এক সাহাবীর পা কেটে গেছে, পা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, কারণ ট্রিটমেন্ট তো নাই, অ্যাম্বুলেন্সও নাই, মেডিকেলও নাই, কই নিবে, কি চিকিৎসা হবে? আল্লাহ রাসূলের কাছে আসলো, নবীজি 3 বার মুখ থেকে থুথু নিয়ে সেখানে লাগিয়ে দিলেন। সেই সাহাবী বুড়াকালে বলছেন যে ওই দিন থেকে এই পায়ে আর কোনোদিন ব্যথাও হয় নাই, আল্লাহ এমন ভাবে শেফা দিয়ে দিয়েছেন।
আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানেন, ওই যে গুহার মধ্যে সাপের সবল লাগলো, পরবর্তী ঘটনা তো আমার নতুন করে বলে দেওয়ার দরকার নাই। তাহলে তার জবানের মধ্যে পর্যন্ত কি ছিল, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে কি ছিল, আপনি চিন্তা করেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করার উপক্রম হয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হয় আমি জিনায় জড়িয়ে যাবই যাব। এই দিলের এই হালতটা, এই সমস্যার কথা নবীকে বলবেন না তো কার কাছে বলবেন? দৈহিক সমস্যার কথা ডাক্তারের কাছে বলা যায়, কিন্তু রুহানি সমস্যার কথা নবীকে বলবে না তো কার কাছে বলবে? হ্যাঁ, এখন নবী যে আমাদের মাঝে নাই, তো নবীর ওয়ারিসরা তো আছেন, নবীর ওয়ারিসরা তো আছেন, কিন্তু আমাদের দূরত্ব আবার এখানে বেড়ে গিয়েছে। আমরা ডাক্তারের কাছে গিয়ে সব বলতে পারি, কিন্তু রুহানি চিকিৎসকদের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক থাকে না। আমরা রুহানি লাইনে তাদের পরামর্শ নেওয়ারও কোনো প্রয়োজন মনে করি না। আমরা সবাই ডাক্তার হয়ে গেছে আমাদের ডাক্তারের রাজত্বে, এরকম এক অবস্থা। তা আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কন্ট্রোল করতে পারছি না, কি করব? নবী দুইটা কাজ করলেন। প্রথমে যুক্তি দিয়ে বোঝালেন, কিন্তু আপনারা সবাই জানেন যুক্তি দিয়ে বোঝালে জিনার আগ্রহ কমে যায়। জিনা মাথায় চেপে বসলে তখন আর যুক্তি টুক্তিতে কাজ হয় না। যুক্তি তো সবার মাথায় পর্যাপ্ত আছে, যারা পাপ করে ওদের মাথায় পর্যাপ্ত আছে। আল্লাহ রাসূল শুরু করলেন যুক্তি দিয়ে। প্রথমে তাকে বললেন, শোনো, কার সাথে জিনা করবা? তুমি কি এটা পছন্দ করবা তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, অথবা তোমার আপনজনের সাথে কেউ জিনা করুক, তোমার এটা ভালো লাগবে? সে বলল, আল্লাহর কসম, আমি তো কোনোদিনও এটা সহ্য করতে পারবো না, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যার সাথে কেউ জিনা করবে। নবী বললেন, নিজের ব্যাপারে যা পছন্দ করো না, আরেকজনের ব্যাপারে সেটা কিভাবে তোমার রুচিতে আসতে পারে? কারণ সেও কারো না কারো বোন, কারো না কারো কন্যা, কারো না কারো স্ত্রী, অথবা আগামী দিনের স্ত্রী, কারো না কারো মা। তো এটা আরেকজনের ব্যাপারে কিভাবে পছন্দ করো? কিন্তু এরপর নবী যেটা করলেন, হাত মোবারকটা তার বুকের মধ্যে বলিয়ে দিলেন। হাত মোবারকটা বুকের মধ্যে বলিয়ে দিলেন। এটাকে কোন দেশের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করবেন? কি যে ছিল সেই হাতে, সেই সাহাবী বৃদ্ধকালে গিয়ে সাক্ষ্য দিয়েছে, ওই দিনের পর থেকে আর জিনা তো জিনা, কোন নারীর দিকে চোখ তুলে তাকানোর আগ্রহ আমার একদিনের জন্য হয়নি। তাহলে হাত কি স্বাভাবিক ছিল না হাতের মধ্যে আলাদা শান ছিল? এক যুদ্ধ থেকে ফিরছেন, এক জায়গায় যাত্রা বিরতি দিয়েছেন, এমন সময় রাত গেল, সকালবেলা, এখন পানির জরুরত কোথায়? পানি পাওয়া যাচ্ছে না। একজনের গোসল ফরজ হয়ে আছে, আল্লাহর বান্দা গোসল করবো, ওই পানিও নাই। আল্লাহ রাসূল কিছু সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও পানি খুঁজে আসো, যেখানে পানি পাও পানি নিয়ে আসো। খুঁজতে বের হয়েছে, পানি নাই তো নাই, নাই নাই। সৌদি আরব যারা গিয়েছেন, এখনো তো পানির ঝামেলা, আর ওই জামানায় তো আরো কঠিন ব্যাপার, পানি খুঁজে পাচ্ছে না। এখন কি হবে? এক জায়গায় গিয়ে দেখে একজন নারী তার ঘোড়ার পিঠে বসা, ঘোড়ার সঙ্গে দুইটা মস্ক বাঁধা। মস্ক বুঝেন? ধরেন কলসি, মস্ক বস্তু ঝামেলা হলে মনে করেন কলসি, দুই পাশে দুইটা কলসি বাঁধা, পানির কলসি। তারা দেখে ভাবলেন, পানির কলসি যেহেতু আছে, তাহলে পানিও তো আশপাশে কোথাও আছে, না হলে আনলো কোত্থেকে? সে নারীকে জিজ্ঞেস করলো, পানি পেলা কোথায়? এখানে কোনো পানি আছে আশপাশে? বলল, ইন্নাহু লা মাআ, এখানে কোনো পানি টানি নাই। বললো, আচ্ছা, তাহলে এই পানি আসলো কোত্থেকে? তাহলে তোমার মাঝে আর পানির মাঝে দূরত্ব কতটুকু? সে বলল, বেশি না, ইয়াউমুন ওয়া লাইলা, একদিন আর এক রাতের সমান, মানে 24 ঘন্টা। 24 ঘন্টার রাস্তা দূরত্ব। 24 ঘন্টা যদি দূরত্ব হয়, অতখানে যদি পানি আনতে যায়, তাহলে আসা যাওয়া তো 48 ঘন্টা, এখানেই শেষ। ওই সময় আর পানি আনলে কি হবে? আল্লাহ রাসূল এত সময় ওদের জন্য অপেক্ষায় বসে থাকবেন? আর যেমন ধরেন, আমি যদি এই মাহফিলে এখন পানি চাই, একটু পানি দেন আমাকে, আর আগামীকাল রাতে যদি আপনি পানি নিয়ে আসেন, তো কি হবে? মাহফিলে তো থাকবেন আগামীকাল রাত, ওই পানি দিয়ে কি হবে? কিছুই তো হবে না। তো তারা পেরেশান। এখন যদি ইয়াউমুন ওয়া লাইলা, একদিন এক রাতের দূরত্বে যদি পানি থাকে, ওই পানি দিয়ে কি হবে? এবার তাকে বলল, আচ্ছা, তোমাকে সহ নিয়ে যাই নবীর কাছে, তুমি যেহেতু স্থানীয়, তুমি গিয়ে সাক্ষ্য দিবা যে আসলে এখানে আশপাশে পানি নাই, এখানে পানির ক্রাইসিস চলছে। তাকে নিয়ে গেল। তাকে যখন বললো চলো নবীর কাছে, সে বললো, নবী আবার কি জিনিস? আমি তো নবী বুঝি না। বললো, বেড়ি তোর বোঝা লাগবে না, আগে চল, তুই গিয়ে সেখানে সাক্ষ্য দিলেই চলবে। আল্লাহ রাসূলের কাছে আনা হলো। নবীজি সব শুনে বললেন, ওর কলসি দুটো নামাও। সে তো খুব কৌতূহলী, কি ব্যাপার, তাহলে আমার পানিকে সব ভাগযোগ করে আর খেয়ে ফেলবে কিনা। তারপরও সে অপেক্ষায়, দেখি কি হয়। আল্লাহ রাসূলের সামনে আনা হলো মস্ক দুটো। নবীজি দুই মস্কের মুখের উপর হাত বুলিয়ে দিলেন, কিচ্ছু না, জাস্ট হাত বুলিয়ে দিলেন। এরপর সাহাবীদেরকে বললেন, কার কত পানি লাগবে নিতে থাকো। সাহাবীরা নিতে শুরু করলেন, নিচ্ছেন 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 নিচ্ছেন। তারা বললেন,
যার যত জায়গা আছে পানি রাখার সব জায়গায় পানি ভরলেন, যে যত খেতে পারে ইচ্ছা মতো খেলেন, যার উজু দরকার গোসল দরকার সব করলেন, শুধু বলেন উটকে পানি খাওয়াই নাই, কারণ ওটার তো রিজার্ভ ট্যাঙ্ক এমনি থাকে, আমাদের নেতাদের মতো আর কি। 5 বছর থাকলে মাথায় এটা রাখে, পরের 5 বছর দৌড়ানোর উপরও থাকা লাগতে পারে, এজন্য 5 বছর এমন কামায়, বাকি 5 বছর যাতে ওই ব্যাকআপ দিয়ে চলা যায়। এজন্য আমাদের তো বেগমপাড়ায় বাড়ি করা লাগে না, তাদের কেন লাগে? দেশ ছেড়ে বিদেশে মজা বেশি নাকি? না, বরং শেষ জীবনে দৌড়ানি খেলে থাকার একটা ব্যবস্থার তো দরকার আছে। তো এখন উটো তো মাশাআল্লাহ রিজার্ভ ট্যাঙ্কি নিয়ে চলে, এদের পূর্বসূরি মনে হয়, মানে এরা উটদেরকে হয়তো এদের আকাবির মানে, এজন্য উট গেছে যেই পথে এরাও সেই তরিকে ফলো করতে থাকে। তো বলেন উটকে পানি খাওয়াই নেই, বাকি যত জায়গায় পানি দরকার ছিল সব জায়গায় আমরা পানি ব্যবহার করেছি। সবার শেষেও দেখা গেল ওখানে পানি তো কমেই নাই, উল্টো ভিতরে পানির এমন চাপ মনে হচ্ছিল যেন কলসি ফেটে মস্ক ফেটে পানি বাইরে বের হবে। এরপর সেই নারীকে বলা হলো, যাও তুমি তোমার এলাকায় চলে যাও, তোমাকে অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ। সেই নারী তার এলাকায় গিয়ে সবাইকে বলতে লাগলো, লাকিতু আসহারান নাস আও হুয়া নবিয়্যুন কামা জামু, আমি কার সাথে সাক্ষাৎ করে এসেছি জানো? আমি পৃথিবীর সবচাইতে বড় জাদুঘরের সাথে সাক্ষাৎ করে এসেছি। এত বড় জাদুঘর দুনিয়াতে দ্বিতীয় নাই, অথবা হতে পারে সে নবী যেমনটা তার লোকেরা বলে। আমি তো নবী টবি বুঝি না, কিন্তু হয়তো সে নবী যেমন তাকে বলে, অথবা সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাদুঘর। তো তার লোকেরাও যখন তাহকিক করে বাস্তবতা জানলো, ওই এক নারীর ওসিলায় পুরো সম্প্রদায়ের প্রতিটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি কিচ্ছু না, খালি হাতের বরকত। পুরো হাত বাদ দেন, হাত তো তাও বড় জিনিস। এক যুদ্ধে আরেকবার পানির সংকট দেখা দিল, এবার অন্য কোথাও কোনো পানির সন্ধান নাই, সাহাবীদের তো একদম শেষ। নবীজির কাছে সামান্য পানি ছিল, আগে উযু করে ফেলেছেন, এরপর অল্প একটু বাকি ছিল জাস্ট খাওয়ার জন্য। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ পানি নিয়ে খুব কষ্টে আছি। নবী বলেন, আমার এই পানিটা সামনে দাও। পাত্র রাখা হলো, এত কম পানি হাতও পুরো ঢুকবে না, জাস্ট আঙ্গুলগুলো রাখলেন। নবীজি তার আঙ্গুলগুলো রাখলেন। সেই সাহাবী বলেন, আমরা সবাই দেখতে পাচ্ছিলাম আমাদের চোখে ঝর্ণা থেকে যেভাবে পানি বের হয়, নবীজির আঙ্গুল মোবারকগুলো থেকে এভাবে পানি বের হচ্ছিল। তো যেই তাবেঈ হাদিসটা শুনেছেন সাহাবীর থেকে, তিনি বলেন, আপনারা কয়জন ছিলেন? সেই পানি কয়জন ব্যবহার করেছেন? কয়জন খেয়েছেন? তিনি বলেন, আরে পাগল, সেখানে পানির হালত ছিল এমন, আমরা যদি 1 লক্ষ থাকতাম আমাদের জন্য যথেষ্ট হতো। আমরা সেদিন 1500 জন ছিলাম, আমাদের প্রত্যেকের জন্য ওই আঙ্গুল থেকে বের হওয়া পানি এমন যথেষ্ট হয়েছে, সবাই নেওয়ার পর বাটির পানি বাটিতে ঠিকই থেকে গেছে। কি ছিল আঙ্গুলের মাঝে? এভাবে বলতে থাকলে মানে হাজারটা উদাহরণ দেওয়া যাবে। সব বাদ দেন, নবীজির পা মোবারকে আসেন। আল্লাহ রাসূল বলতাম সবগুলাই, কিন্তু সিন্নি নিয়ে আপনাদের একটু তাড়াতাড়ি আছে। আল্লাহ রাসূল উহুদ পাহাড়ের উপর চললেন, নবীজির সঙ্গে 3 জন আছেন, একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর, একজনের নাম ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো, উহুদ কাঁপছে। আল্লাহ রাসূল তার পা মোবারক দিয়ে উহুদের উপর আঘাত করলেন, আঘাত করে বললেন, উসবুত উহুদ, উহুদ তুই থেমে যা, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। তুই জানিস না তোর উপর কে দাঁড়িয়ে আছে? তোর উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। সঙ্গে সঙ্গে উহুদ থেমে গেল, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। আর উহুদ তো সেই পাহাড়, নবী বলেন এই উহুদ হলো সেই পাহাড় যে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। পাহাড়ের সঙ্গেও নবীর প্রেম, বৃক্ষের সঙ্গেও নবীর প্রেম, ওই যেই লাঠিতে ভর দিয়ে খুতবা দিতেন লাঠির সঙ্গেও নবীর প্রেম, পাথরের সঙ্গেও নবীর প্রেম, আরে বনের প্রাণীর সাথেও নবীর প্রেম। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে উহুদ পাহাড় পর্যন্ত থেমে গেল পায়ের আঘাতে। সঙ্গে আরো একটা জিনিস 2 সাহাবী বুঝে ফেললেন, কিভাবে? একজন নবী, একজন সিদ্দিক। বুঝা গেল 2 জন শহীদকে। মানুষ তো সব জিন্দা, কেউ তো মরে নাই এখনো। নবী বললেন 2 জন শহীদ, তার মানে আর বুঝতে বাকি নাই তাদের কপালে আগামী দিন কি আসতে যাচ্ছে। ওমরও টের পেয়ে গেছেন, ওসমানও টের পেয়ে গেছেন, তাদের মরণ স্বাভাবিক মরণ হবে না, তাদের কপালে শাহাদাত আসবে। এজন্য ওমর প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন। শুধু শহীদি মরণই না, আপনার নবীর শহরে মরণটা দিয়েন। মানে শাহাদাত চাই আর মদিনাতুর রাসূলে দাফন হতে চাই, দুটোটা একসঙ্গে চাই। শহীদ হতে চাই আর মদিনায় আমার লাশ দাফন হোক, এইটাও আমি চাই। আল্লাহ দুটোটা একসঙ্গে কবুল করে নিয়েছিলেন। অধিকাংশ সাহাবী আপত্তি করেছিল, আপনার এই দোয়া ভুল, যে কোনো একটা করেন। শাহাদাত চাইলে শাহাদাত চান, মদিনায় মরণ চাইলে মদিনায় চান, কারণ মদিনা এখন বিজয় হয়ে গেছে। মদিনা ইসলামের রাষ্ট্রের রাজধানী,
এখানে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে যুদ্ধের মাঠে। তো শহীদ হতে চাইলে যুদ্ধে যেতে হবে, আর সেখানে মরণ হলে লাশ মদিনায় আনা হবে না, এটা সুন্নতের খেলাফ। আমেরিকায় মরে বাংলাদেশে লাশ আনা দাফন করে, এগুলো ঠিক না। বরং যার যেখানে মরণ হবে সেখানে দাফন হবে। উহুদে যে সাহাবীরা মরেছেন তাদেরকে মদিনায় আনা হয় নাই, উহুদে দাফন করা হয়েছে। ইসলামের শিক্ষা এটা, মরার পর যত দ্রুত সম্ভব দাফন করবেন। যত দেরি করবেন লাশের কষ্ট হবে, যত দেরি করবেন কষ্ট হবে। এটা ফ্রিজিং করে রাখলেও তার আরাম হবে না, তার কষ্ট হবে। তো সবাই বলতেন এটা কি দোয়া করেন, এটা তো পসিবলই না। কিন্তু আল্লাহ দুইটা একসঙ্গে কবুল করেছেন। মদিনার মসজিদে ইমামতি করা অবস্থায় নামাজের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়ে আজ শুয়ে আছেন আল্লাহ নবীজির পাশে। যারাই যায় মদিনায় নবীকে সালাম জানায়, সঙ্গে শুয়ে থাকা আবু বকর ওমরকে সালাম দেয় না, এমন পোড়া কপাল একমাত্র শিয়া ছাড়া কে আছে? একমাত্র শিয়া মাথা মোটা এগুলো ছাড়া আর কেউ নাই। ওরা আরো লানত দেয়, নবীরে সালাম দেয় আর দুই পাশের দুইজনকে লানত দেয়। আল্লাহ লানত পড়ুক এই জাহেলদের উপর। কিন্তু বাকি সকলে সালাম দিয়ে আসে তাদেরকে এবং নিজেদেরকে ধন্য মনে করে এই সালাম দিতে পারলে। কি না ছিল তার মাঝে, শেষ করি এটা দিয়ে। আল্লাহ রসুল একদিন ঘুমালেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়িতে। আনাস 10-10টা বছর নবীর খেদমত করেছেন, বাচ্চা ছিলেন, তাকে আজাদ করে দেওয়া হয়েছিল, তাও নবীর সঙ্গ ছেড়ে যায় নাই, সারা জীবন নবীর কাছে পড়েছিল। সে আনাস বলেন, জীবনে বহুত খুশবু আমার নাকে ঘ্রাণ নিয়েছি, কিন্তু কোন মেশক বা কোন আম্বরের ঘ্রাণও আমি এমন পাই নাই যেটা আল্লাহ নবীর ঘামের চাইতে বেশি সুগন্ধিময় ছিল। একদিন নবী তার বাড়িতে গিয়ে সে বাড়িতে ঘুমাচ্ছিলেন। তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি বাইরে ছিলেন। তিনি যখন আসলেন, এসে দেখেন নবী ঘুমাচ্ছেন, আল্লাহ রাসূলের গা থেকে ঘাম বের হচ্ছে। তিনি আতরের শিশি নিয়ে এসে সেখানে ঘাম ভরছিলেন। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। নবী বললেন, আরে কি করো? তিনি বললেন যে এটা হলো দুনিয়ার সবচেয়ে খুশবুময় আতর, আতরের সাথে আমরা এটা মিশিয়ে ব্যবহার করব এবং নাজআলুহু বারাকাতান লিসবিয়ানিনা, আমাদের শিশুদের জন্য বরকতের মাধ্যম হিসেবে ব্যবহার করব। নবী বলেন, আসাবতি ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম তুমি ঠিক কাজটাই করেছো। এই আনাস রাদিয়াল্লাহু আনহু লম্বা হায়াত পেয়েছিলেন। তিনি যখন 110 বছরে মৃত্যুবরণ করেন, ওই সময় তিনি বলেছিলেন, আমি মরার পরে ওই নবীজির ঘাম মোবারক আমার গায়ে সুগন্ধি হিসাবে মেখে দিও, কাফনের সাথে সুগন্ধি হিসেবে ওইটাই লাগিয়ে দিও, অন্য কিছু লাগবে না। ওই ঘাম আপনি চিন্তা করেন, এমনকি কোন রাস্তা দিয়ে গেলে এর পরে গেলেও বোঝা যেত এই রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছিলেন। বা জাহেরি এমন শানও দিয়েছিলেন, আর বাতিনি তো আছেই। নবী বলেন, 1 মাসের রাস্তা দূরে থাকতেই আমার নাম শুনলেও বাতিল থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ এরকম রোব আমাকে দান করেছেন। নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। এমনকি 1500 বছর পরে আজকের 2 পয়সার কাফেররাও দেখেন না নবীরে গালি দেয়, নবীর নাম শুনলে অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠে। তার মানে এত আগে তিনি যেই মুআজিজা রেখে গিয়েছেন, এত পরও সেটা ক্রিয়াশীল আছে। আর নবীকে সচক্ষে দেখতে না পারলেও নবীর মুআজিজা সবার দেখার তৌফিক হচ্ছে। নবীর মুআজিজা কোনটা? আল কোরআন। আমার নবীর সবচাইতে বড় মুআজিজার নাম কি? কিসের চাঁদ 2 টুকরো হওয়া, কিসের আঙ্গুল থেকে পানি বের হওয়া, ওগুলো আমার নবীর এই কোরআন নামক মুআজিজার সামনে কোনো কিছুই না। সহিহ বুখারীতে হাদিস আছে, নবী বলেন, আল্লাহ প্রত্যেক নবীকে এমন মুআজিজা দিয়েছেন যে মুআজিজা দেখে মানুষরা তার উপর ঈমান এনেছে। মা মিন নাবিয়্যিন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। কিন্তু উম্মত জানো, আল্লাহ আমাকে সবচেয়ে বড় কোন মুআজিজা দিয়েছেন, সেই মুআজিজা হলো ওয়া ইন্নামা আল্লাযী উতিতুহু ওয়াহয়ান আওহা আল্লাহু ইলাইহি ফাআরজু আন আকুনা আকসারা তাবিআন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আমাকে সবচেয়ে বড় মুআজিজা দিয়েছেন এমন ওহী যেটা আমার উপর নাজিল করেছেন, সুতরাং আমি আশাবাদী কিয়ামতের দিন আমার অনুসারী হবে সবচেয়ে বেশি। তো নবীর মুআজিজা সবাই দেখেছেন? আলহামদুলিল্লাহ বলেন, দেখেছি। তাহলে নবীর মুআজিজা পেয়েও মুআজিজা থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। এখন কি বলবেন? আলহামদুলিল্লাহ না আউযুবিল্লাহ? আপনারা ভালো জানেন নবীর মুআজিজা ঠিকই আছে আপনার কাছে, তো সেই মুআজিজা একবার ছুঁয়ে দেখার সুযোগ হয় না, একবার পড়ে দেখার কপাল হয় না, 10টা আয়াত মুখস্থ করার টাইম হয় না, কয়েকটা সূরা শুদ্ধভাবে তেলাওয়াত করবেন, সুন্দরভাবে তেলাওয়াত করবেন, পুরো বছরে টাইম পান না, বছর চলে যায় একটাবার খতম দেওয়া হয় না। আর শব্দ তো শব্দ, এটা জানার চেষ্টা, বোঝার চেষ্টা, আমলে আনার চেষ্টা, ওইটা তো বিলকুলই হয় না। তো এইরকম গাফলতি নবীর মুআজিজা পাওয়ার পরে যে করে, ওইটারে নবীর বন্ধু বলে না নবীর কি বলে আপনি নিজে চিন্তা করে নিয়ে। নবীর মুআজিজা দেখলাম সামনে, আরে কিসের চাঁদ 2 টুকরো হওয়া? চাঁদ 2 টুকরো হওয়া দেখতে অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু শুধু চাঁদ 2 টুকরো হওয়া দেখলেই সে জান্নাতি হয়ে গেছে এমন কোন গ্যারান্টি আছে নাকি? যে মুশরিকরা দেখেছে, অনেকে তো ঈমানই আনে নাই, কিন্তু এই কোরআন যে দেখবে, যে ধারণ করবে, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই, তার শরীরকে ন্যূনতম ভাবে পোড়াবে। তাহলে নবীর এত বড় মুআজিজা পেয়ে মুখটা ফিরায় রাখবেন?
আজকে নবীকে পেলে কি করতেন? বলবেন তো জান দিয়ে দিতাম, সব করে ফেলতাম। আর ওই নবীর মুজিজা, সবচাইতে বড় মুজিজা, আল্লাহ হেফাজত করে করে এত বছর হেফাজত, বুঝেন? একদিন দুদিন এত বছর, কই তাওরাত, কই জাবুর, কই ইনজিল, সব শেষ। কিন্তু এই কিতাবটা আল্লাহ এত কাল হেফাজত করে একটা শব্দ পাল্টে নাই। শব্দ তো শব্দ, একটা ব্যাখ্যাও কোনো বাপের বেটা চেঞ্জ করতে পারে নাই। কত ভণ্ড এলো আর গেল, কত উল্টা পাল্টা ব্যাখ্যা মার্কেটে আমদানি চেষ্টা করলো, কিন্তু যারা চেয়েছিল কোরআনকে পাল্টাবে, ওদের 14 গোষ্ঠী পাল্টে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু ওই কোরআন আলহামদুলিল্লাহ ঠিকই আছে। কিন্তু আমাদের টাইম নাই নবীর এই মুজিজাটাকে সিনার মধ্যে আঁকড়ে ধরবো, আমার বাচ্চাকে কোরআনের রঙে রঙিন করব, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে কোরআনকে জিন্দা করব। এমনকি যারা বেশি কোরআন প্রেমিক, ওরাও চায় কোরআন থাক মসজিদে, কোরআন থাক মাদ্রাসায়, কোরআন থাক আমার ঘরে। দেখেন না, স্লোগানও দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তবে পার্লামেন্টের মধ্যে যাইলো না, পার্লামেন্টের মধ্যে জ্বালার দরকার নাই, বিচার আচারের মধ্যে জ্বালার দরকার নাই, ব্যাংকের মধ্যে জ্বালার দরকার নাই, শেয়ার মার্কেটও দরকার নাই, মন্ত্রী পরিষদে দরকার নাই, রাষ্ট্রপতির কাছে দরকার নাই, শুধু ঘরে ঘরে জ্বালাও, ঘরে ঘরে জ্বালাও, এতেই চলবে। এমনকি দেখেন না, এখন ভাগাভাগি চলে এসেছে, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, ধর্ম চলবে ধর্মের মতো। তো ভাই, ধর্ম তোমার মাথায় চলবে, ধর্ম তো চলবে পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে, কারণ ধর্ম হল আল্লাহর বিধান, আর আল্লাহর বিধান পরিপূর্ণ, পরিপূর্ণ জিনিসের আদর্শ প্রতিটা ক্ষেত্রেই আছে। তো সব জায়গায় যখন ইসলামের শিক্ষা আছে, যেখানে ইসলাম ধরবা না, সেখানে তুমি আল্লাহর গোলাম আর থাকবা না। আর একই ব্যক্তি দুইজনের গোলাম হতে পারে না, একই সঙ্গে আল্লাহরও গোলাম, আল্লাহর দুশ্মনেরও গোলাম, পসিবল না। যদি আল্লাহর গোলাম হও, মসজিদে ঢুকলেও আল্লাহর গোলাম, মাদ্রাসায় গেলেও আল্লাহর গোলাম, আর কোর্টে গেলেও আল্লাহর গোলাম, পার্লামেন্টে গেলেও আল্লাহর গোলাম। গোলামি তো সব জায়গায় করতে হবে, এটা তো কোনো গোলামি না। বাইরে একটা, ভেতরে আর একটা, ভেতরে একটা, বাইরে আর একটা। কিন্তু ভাগাভাগি করে অধিকার আমাকে কে দিয়েছে? আজকে তো এটাই হচ্ছে, কোরআনকে পর্যন্ত চিপায় ফেলে দেওয়া হচ্ছে। এমনকি আল্লাহ মাফ করুক, মাহফিলের মধ্যেও ফিল্টারিং চলে। সারা জীবন ওয়াজ শোনে, শুনতে শুনতে বুড়া হয়ে গেছে, কিন্তু কয়টা আয়াতের ওয়াজ শুনেছে? পারা তো 30টা, সূরা তো 114টা, আয়াত তো 6000-এর বেশি। কয় আয়াতের তাফসীর শোনার সুযোগ হয়েছে সারা জীবনে? 600, সর্বোচ্চ 600, তাও হয় নাই। জিহাদ নিয়ে কয়টা ওয়াজ শুনেছেন? অথচ নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে 484টা। কয় গুণ বেশি হিসাব করেন? নামাজ নিয়ে 82, অনলি 82, 182 বলি নাই, অনলি 82টা, আর জিহাদ নিয়ে 484টা। তাফসীর মাহফিলের হক হবে, নামাজ নিয়ে 1 ওয়াজ হলে জিহাদ নিয়ে 4 ওয়াজ হবে, না হলে সিরিয়াল রক্ষা কিভাবে হবে? আল্লাহ যেটা বেশি বলেছেন, আমি যদি বেশি না বলি তাহলে কি হলো? এটা কেমন তাফসীর হলো? কিন্তু গোটা জীবন চলে গেল। হুজুরকে বলে যায়, হুজুর আসমানের উপরে ওয়াজ করবেন, মাটির নিচে ওয়াজ করবেন, মাঝখানেরটা তোর বাপে করবে? কোরআন দিয়ে খালি উপর আর নিচ চলবে, আর মাঝখানেরটা আবু জাহালদের হাতে ছেড়ে দিতে হবে? সারা বছর গালি দিবি ইয়াজিদরে, আর ইয়াজিদদের পা চেটেই নিজের আদর্শ পরিচালনা করবে। আর হুসাইনের আদর্শ যদি ধারণ করতে চায়, তাহলে হক হেফাজতের জন্য, খেলাফা প্রতিষ্ঠার জন্য তো জান কোরবান করতে হবে। হুসাইন তো চাকরি করতে গিয়ে হত্যা হয় নাই, ব্যবসা করতে গিয়ে, ব্যবসায়ী কাজে গিয়ে হত্যা হয় নাই, বরং খেলাফত পুনরুদ্ধার করতে গিয়েছে। দ্বিতীয় কোনো মাকসাদে যাই নাই, পারলে কেউ প্রমাণ দেন অন্য মাকসাদে গিয়েছে। একমাত্র মাকসাদ খেলাফত পুনরুদ্ধার করতে চেয়েছে। তার দৃষ্টিতে যজ্ঞের হাত থেকে অযজ্ঞের হাতে খেলাফত গিয়েছে, বিলীন হয় নাই, বিলীন হয় নাই, খালি হাত চেঞ্জ হয়ে যজ্ঞের হাত থেকে অযজ্ঞের হাতে এসেছে। তিনি নামলেন না, এটাকে আবারও যজ্ঞের হাতেই ফিরাতে হবেই হবে। জান দিলেন, মাথা নত করলেন না। তো হুসাইনের নাম বলতে লজ্জা লাগে না? খেলাফত প্রতিষ্ঠার জন্য কি করেছেন? উল্টা নিজেরা মুসলমান পরিচয় দিয়ে খেলাফত যাতে এই দেশে না আসে, এজন্য নিজের সব ধরনের ধান্দাবাজি করেছেন। কষ্ট পাচ্ছেন না? যদি এতক্ষণ তো ভালোই ছিল, রাষ্ট্র আবার কলিজায় হাত দিয়ে দিলেন। স্বার্থের প্রশ্ন তো আবার আপোষ নেই, আমাদের সব ঠিক থাকবে ধান্দাবাজি ঠিক রাখার শর্তে। হুজুর ততক্ষণ ভালো যতক্ষণ হুজুরের কথা আমার বিরুদ্ধে না যাবে, আর যেই মাত্র আমার বিরুদ্ধে যাবে, হ্যাঁ আর হুজুর ভালো না। আল্লাহ মাফ করুক এরকম মুনাফিকি থেকে আমাদেরকে। তা আমাদের কাজও শুরুতেও বলেছিলাম, আমাদের কাজ জাস্ট বলা, জাস্ট স্মরণ করিয়ে দেওয়া। নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি দারোগা না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, পিটায় পিটায় মানাবেন না, এটা আপনার কাজ না। আপনার কাজ হলো স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। আমরাও চাই পৌঁছে দিতে, কে মানবেন আর কে মানবেন না ব্যক্তিগত বিষয়, এটার বোঝাপড়া হবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে। সুতরাং দলের জায়গায় দল, নেতার জায়গায় নেতা, বাপের জায়গায় বাপ, গ্রামের জায়গায় গ্রাম, কিন্তু আমার ইমানের জায়গায় ইমান। ইমানের জন্য সব ছাড়া যাবে, কোনো কিছুর জন্য ইমান ছাড়া যাবে না। নবী ইমানের জন্য এলাকাও ছেড়েছেন, কাবাও ছেড়েছেন। কাবা এর চাইতে পবিত্র জায়গা নাই। কিসের আপনার মসজিদ? কাবার সামনে আপনার মসজিদও কিছু না, ওই কাবাও ছেড়েছেন। কারণ কাবায় থেকেও যদি ইমান হেফাজত না করা যায়, লাগবে না কাবায় থাকা। তো ইমানের জন্য সব ছাড়া যায়।
কোনো কিছুর জন্য, আর আমাদের সবকিছুর জন্য ঈমান ছাড়া যায়, ঈমানের জন্য কোনো কিছু ছাড়া যায় না। ঈমানের জন্য কিচ্ছু ছাড়তে আমরা রাজি না। হারামের চাকরি, হারামের ব্যবসা কিচ্ছু ছাড়বো না, কিন্তু প্রয়োজন ঈমানটা ছেড়ে দিব। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। তো নবীর আদর্শ পূর্ণাঙ্গ ভাবে আঁকড়ে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিয়াতে যদি কমতি থাকে আর কাজ কি করবেন? নিয়াত 100 থেকে 100 করেন, চেষ্টা 100 থেকে 100 করেন, বাকিটা তাকদীর। আল্লাহ যতটুকু কপালে রেখেছেন তাই তো পারবেন। এমন না যে আমরা চাইলেই সবাই সব চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেছেন, ইসলামের বিজয় দেখে যেতে পারেননি, তো আমিও হয়ে গেলাম শহীদ, মরে গেলাম, কি সমস্যা? ইসলাম আমার জন্য থেমে থাকবে না, কিন্তু আমি থেমে যাব ইসলামের জন্য কিছু না করলে। ইসলাম আমার জন্য থামবে না, কিন্তু আমি থেমে যাব ইসলামের জন্য কিছু করতে না পারলে। সুতরাং জীবন কয়টা? আপনাদের বেশি আছে মনে হয়। জীবন কয়টা? সুযোগও কয়টা? আল্লাহর হস্তে হাত ছাড়া কইরেন না, না হলে আফসোস করেও আর কোনো ফল হবে না। একটা মাত্র লাইফ, একটা মাত্র চান্স, মিস করেন না। এই চান্সটাকে কাজে লাগান। আল্লাহ চাইলে আপনাদেরকেও হাসরের ময়দানে বেলাল, সোহাইব, আম্মারের সাথে মিলাই দিতে পারেন। আল্লাহ চাইলে আমাদের হাসরটা হুসাইনের সাথে আল্লাহ করাতে পারেন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণতা দেবেন কে? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। 10টা বছর পূর্ণ হয়েছে, তিলকা আশরাতুন কামিলা। আমরা দোয়া করি আল্লাহ 100 বছর পূর্ণ করার তৌফিক দান। মানে যতদিন দুনিয়া আছে কিয়ামত হবে না, আল্লাহ এই মাহফিলকে কায়েম এবং দায়েম রাখুন। নেক আমল শুরু করলে এটা থামানো উচিত না। হাদিসে আছে আল্লাহর নিকট প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। এজন্য একটা আমল শুরু হয়েছে, সিলসিলা শুরু হয়েছে, এবং আবার এখানে দেখে মনে হচ্ছে পরিবেশ আলহামদুলিল্লাহ, এখানে দলমত নির্বিশেষে সবাই সম্পৃক্ত আছেন। এখানে মাদ্রাসার হুজুর আর কয়জন দেখেন? মাদ্রাসার হুজুর কয়জন? সব মিলে আপনি দেখেন, হাতে গোনা, হাতে গোনা। এই যে জনসাধারণ সকলে, যার মধ্যে যুবক আছেন, বৃদ্ধ আছেন, বাচ্চা আছেন, যার মধ্যে শিক্ষিত অথবা শিক্ষা দীক্ষায় কমতি আছে, সর্বশ্রেণীর মানুষ আছেন। নিঃসন্দেহে এটা ভালো সাইন, ভালো আলামত। এই মহব্বতটা ধরে রাখেন, সকলে মিলে ইসলামের খেদমতে যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন সর্বোচ্চ চেষ্টা চালাতে থাকেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। কর্তৃপক্ষের কারগুজারিও শুনে আমার ভালো লেগেছে। বলেছে হুজুর আলহামদুলিল্লাহ, যে পরিমাণ মানুষের সাপোর্ট পাচ্ছি এখন, 10 বছর আগে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা হয়েছে, কিন্তু এখন যে পরিমাণ সাপোর্ট পাচ্ছি, এখন খালি উদ্যোগ নিলে অটো চলতে থাকবে ইনশাআল্লাহ, আর আটকাবে না। তো আল্লাহ তাআলা তাদের এই যে তারা আমার কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, এটাকে চিরকাল বাস্তবায়িত রাখুন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে সবরের পরিচয় দিলেন, আমার ইচ্ছা ছিল আরো অল্প সময় শেষ করা। শুরুতে তো বলেছিলাম, শ্রোতাদের আগ্রহ বেশি থাকলে বক্তার কথা লম্বা হয়ে যায়। এটা আসলে বক্তার দোষ না, গুণ না, বরং সিস্টেমটাই এমন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের যে তলব দেখলাম, নিঃসন্দেহে এটা দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। আল্লাহ এই মহব্বতের উসিলে আমাদেরকে মাফ করে আরো স্বেচ্ছায় একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين، يا الله। 2 দিন ব্যাপী দীর্ঘ আজ মাহফিল শেষে আপনার এতগুলো বান্দাকে সামনে নিয়ে আয় আল্লাহ আপনার কাছে দুটো হাত তুললাম। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ, আমাদের জিন্দেগির অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। হে আল্লাহ, এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, জানি না এটাই জীবনের শেষ ওয়াজ কিনা, জানি না এটাই জীবনের শেষ দোয়া কিনা, জানি না এটাই জীবনের শেষ তওবা কিনা। আল্লাহ, আমাদের একজনকে আপনি খালি হাতে ফিরাবেন না। আল্লাহ, যাদের হাতগুলোকে আপনার পছন্দ হয় তাদের হাতের দিকে তাকিয়ে হলে আমাদের সবার তওবা এবং রোনাজানিকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আপনজন আত্মীয় স্বজনরা দুনিয়াতে নাই, কবর শুয়ে আছেন, তাদের প্রত্যেকের কবরের আযাবকে চিরস্থায়ীভাবে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদের সবাইকে নেক হায়াত দান করেন। আল্লাহ, অনেকে অসুস্থ, অনেকের আপনজনরা অসুস্থ, আল্লাহ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন। আল্লাহ, অনেকে ব্যক্তিগতভাবে দোয়া চেয়েছেন, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন। এক ভাই নিজের বাচ্চাকে নিয়ে বড় পেরেশানিতে আছেন। আল্লাহ, সমস্ত বান্দাদের শিফা তো আপনার হাতে, আপনি শুধু কোন বললেই তো সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহ, রোগ ব্যাধি আপনার পরীক্ষা, শিফা আপনার একটা পরীক্ষা। আল্লাহ, এই রোগ ব্যাধির নিয়ামতকে শিফার নিয়ামত দ্বারা আপনি বদলে দেন। আল্লাহ, আমরা দুর্বল, আমরা অসহায়, যতদিন দুনিয়াতে আছি আল্লাহ সুস্থভাবে যাতে আপনার ইবাদত বন্দেগী করে করে যেতে
যেতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি ছাড়া জীবনে আর কারো সামনে যাতে হাত পাততে না হয়, আর কারো সামনে মাথা নত করতে না হয় সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন, হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, যারা বেকার আছে, চাকরি বাকরির ভালো ব্যবস্থা নাই, হালাল কর্মসংস্থানের উত্তম ব্যবস্থা নেই, তাদের জন্য হালাল রুজি রোজগারের উত্তম ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ, যে যে পেরেশানিতে আছে সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি নসিব করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার বারবার মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, দিলে তো বড় স্বপ্ন, বারবার আপনার ঘর নিজেদের চোখে দেখবো, নবীজির রওজার সামনে গিয়ে দিল খুলে মন খুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাত এবং সালাম পেশ করব। আয় আল্লাহ, সামর্থ্য নাই বলে হয়তো পাচ্ছি না, কিন্তু আপনার তো সামর্থ্যের ভান্ডারে কোনো কমতি নাই। আয় আল্লাহ, আমাদের সামর্থ্যের দিকে না তাকিয়ে আমাদের দিলের মহব্বতের দিকে তাকিয়ে আয় আল্লাহ বারবার বারবার আমাদেরকে হজ উমরা কবুল, হজ উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কত মানুষ যাদের কোনো সামর্থ্য নাই, কিন্তু মহব্বতের ছেলে আপনি তাদেরকে নবীর দেশে বারবার যাওয়ার, নবীর দেশে শেষ বিদায়ের পর শায়িত হওয়ার তৌফিক দিয়েছেন। হায় আল্লাহ, আমাদেরকে ওই তৌফিকটুকু আপনি দান করেন। হায় আল্লাহ, স্বপ্ন যোগে নবীকে দেখে নিজেদের দিল আর চোখকে শীতল করার তৌফিক দান করেন। হায় আল্লাহ, নবীজির সুন্নাহর রঙে নিজেদেরকে যাতে রঙিন করতে পারি, নিজেদের পরিবার সমাজ রাষ্ট্রকে রঙিন করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। হায় আল্লাহ, অনেকগুলো যুবক দুনিয়ার সব পেরেশানি রেখে আপনার দিন আর মহাব্বতে কোরআনের মাহফিলের আয়োজন 10টা বছর ধরে করে যাচ্ছে। আয় আল্লাহ, প্রতিটা যুবককে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাদেরকে জামানের ওমর, জামানের হামজা, জামানের খালেদ হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যাদের বড় অংশ আলেমও না দিনের, আয় আল্লাহ তারা ট্র্যাডিশনাল আলেম হয়েছে এমনও না, তারপর আল্লাহ তাদের দিলে বড় মহাব্বত, ইসলামের জন্য কিছু করবে, আপনার নবীর আদর্শটাকে দুনিয়াতে সমুন্নত করবে। আয় আল্লাহ, তাদের এই দিলের দিকে তাকিয়ে আপনি তাদেরকে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হিসাবে কবুল করে নেন। আপনার ওলির খাতায় তাদেরকে নাম লেখায় দেন। তাদের ব্যক্তিগত আমলেও যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে দূর করে দেন। তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা এখানে যারা আছি সবাই হেদায়েতের ভিখারি। আয় আল্লাহ, হেদায়েতের মুফতাজ সবাই আপনার কাছে হেদায়েত ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ, হেদায়েত দেন, হেদায়েত দেন, হেদায়েত দেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত সেই হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দেন। আয় আল্লাহ, ফিতনার জামানা, ঈমান চোর ঢুকে গেছে সমাজের, পড়তে পড়তে সব চোরদের হাত থেকে ঈমানটুকু হেফাজত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে প্রশস্ত আর আলোকিত বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, কিয়ামতের দিন দয়া করে মায়া করে ডান হাতে আমলনামা দিয়েন। আয় আল্লাহ, মিজান নেকের পাল্লা ভারী করে দিয়েন। আয় আল্লাহ, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আরশে আজিমের নিচে একটুখানি ছায়া দিয়েন। আয় আল্লাহ, পুলসিরাতের পোল বিজলের গতিতে পার হওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আপনি হিসাব চাইলে পারবো না হিসাব দিতে। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমলে তো অনেক ত্রুটি, কিন্তু আপনি তো আপনার হাবিব তো জানিয়েছে চাইলে বড়টাই চাইতে। আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাতুল ফেরদাউসি চাচ্ছি। হায় আল্লাহ, সেই জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে মিলিত হওয়ার তৌফিক দান করেন। হায় আল্লাহ, যেভাবে চাওয়া দরকার সেভাবেও চাইতে পারি না, যেভাবে বলা দরকার সেভাবেও বলতে পারি না। হায় আল্লাহ, মুখে যা বলেছি তাও জানেন, প্রত্যেকের দিলে যা আছে তাও জানেন। হায় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের দিলের নেক মাকাসিদ গুলোকে পূরণ করে নেন। হায় আল্লাহ, 10তম মাহফিল এটা। আল্লাহ, এই মাহফিলের সিলসিলা যাতে কিয়ামত তক কায়েম এবং দায়েম থাকে। আয় আল্লাহ, প্রজন্মের পর প্রজন্ম যাতে এই কোরআনের বাগানকে নিয়মিত সাজাতে পারে সেই তৌফিক আপনি দান করেন। এলাকায় মুসলমানদের যত দলাদলি আছে, যত ভাগাভাগি, যত গ্রুপিং, সব খতম করে দ্বীনের তরে, নবীর তরে, আপনার তরে, কোরআনের তরে, শরীয়তের তরে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এমনি হিন্দুত্ববাদীরা এই দেশটাকে ধ্বংস করতে চায়। আয় আল্লাহ, পশ্চিমারা এই দেশটার মধ্যে নিজেদের আদর্শ জিন্দা করতে চায়। আয় আল্লাহ, আমরা এই দেশটাকে এক টুকরা সোনার মদিনা বানাতে চাই। আয় আল্লাহ, সব ভেদাভেদ ভুলে আপনার নবীর রঙে যাতে এই দেশটাকে রঙিন করতে পারি, আবারও শাহজালালের আদর্শকে জিন্দা করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের দিলগুলোকে এক এবং নেক বানিয়ে দেন, সব হিংসা বিদ্বেষ ভুলে আয় আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা দান সদকা করেছে, যারা সিন্নের আয়োজন করেছে, যে যেভাবে খেদমত করেছে, প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, ত্রুটি বিচ্যুতি মাফ করে এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আগামীতেও যত বান্দা এই মাহফিলের খেদমতে শরীক থাকবে
প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন। আগামী বছর আরো বিশাল করে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া আওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।